ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে টপিকস নিয়ে কথা বলতে এসেছি সেই টপিকসটার নাম হচ্ছে হাউ টু ডু নেটওয়ার্ক মার্কেটিং স্মার্টলি। একটা শব্দ এখানে আমি স্পেশালি যোগ করেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে স্মার্টলি। সো এই স্মার্টলি বিষয়টা কেন যুক্ত করা হয়েছে সেখানেই মূল রহস্যটা লুকিয়ে আছে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সবাই করছে, আপনিও করছেন, আমিও করছি, অনেকেই করছে, বাট দেখা যাচ্ছে সবার একই রকম রেজাল্ট আসছে না, সবাই একই রকম রেজাল্ট পাচ্ছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে কেউ এটাকে সঠিক উপায়ে করছে না, সঠিকভাবে এটি যেভাবে করা দরকার সেভাবে কেউ করছে না, বিধায় তারা এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সঠিক উপায়ে করতে চাই কিনা? সঠিক উপায়ে করতে চাই, যদি আমরা করতে চাই তাহলে প্রথমে বুঝতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কি। নেটওয়ার্ক মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য হটেস্ট রিটেল ইন্ডাস্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হটেস্ট রিটেল ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। হটেস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি যে ইন্ডাস্ট্রি থেকে এই মুহূর্তে মানুষ প্রফিট নিচ্ছে, বেনিফিট নিচ্ছে, অর্থ উপার্জন করছে, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তো এটা আমাদের জন্য একটা সুখবর, এটা আমাদের জন্য একটা বেস্ট নিউজ যে সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিটার সাথে ইতিমধ্যে আমরা সবাই যুক্ত আছি। তো সেই ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনি নিজেকে গড়ে তুলবেন সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে, এখানে আমরা পণ্য বিক্রি করি, তবে সেই পণ্যটা গতানুগতিক ধারার ইন্ডাস্ট্রির মতো গতানুগতিক পদ্ধতিতে আমরা বিক্রি করি না। গতানুগতিক পদ্ধতিটাকে বাদ দিয়ে আমরা একটা নতুন ধারাকে এখানে ডেভেলপ করেছি, নতুন একটা কনসেপ্ট আমরা এনেছি। যেহেতু এটা নতুন কনসেপ্ট, নতুন ধারা, সেহেতু এটা একটু বুঝতে হবে, এটার জন্য একটু টাইম দিতে হবে। এটা বুঝতে পারলেই মূলত আপনি এখানকার একজন পাক্কা খেলোয়াড় হতে পারবেন। তো এটা কি? এটা হচ্ছে পণ্য বিক্রি করা সেই কার্যক্রম যেখানে আপনি নিজে তো পণ্য কিনবেনই, সেই পণ্যটা বিক্রি করার জন্য আপনি অন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করবেন, অন্য ব্যক্তিকে সংযুক্ত করবেন, অন্য ব্যক্তিকে আপনার সাথে পার্টনার করবেন, সেও একই প্রসেসটাকে অ্যাপ্লাই করবে এবং এটাই চলতে থাকবে। দিস ইজ দ্য প্রসেস অফ নেটওয়ার্ক মার্কেটিং। যদি এখানে বিক্রি করতে হয়, এখানে আমরা বিক্রির কথা বলেছি, এখানে শুধুমাত্র যে পণ্য বিক্রি করতে হবে বিষয়টা এমন না। এখানে পণ্য বিক্রির পাশাপাশি আপনি নিজেকেও বিক্রি করতে হবে। তাহলে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, এক হচ্ছে আপনি নিজেকে বিক্রি করবেন, দুই হচ্ছে আপনাকেও বিক্রি করতে হবে। এই যে অনেকে লিখছেন যে সাউন্ড নাই, তার মানে এটা বাকিদের কি কোনো প্রবলেম আছে সাউন্ডে? আশা করি বাকিদের কোনো প্রবলেম নাই, তার মানে এটা আপনার নেটওয়ার্ক কানেকশন। স্যার আমি আগেই বলে দিয়েছি এই ধরনের প্রবলেম হবে, তো আপনার নেটওয়ার্কটাকে একটু ঠিক করে নিন। যাই হোক, তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটাতে আবার ফিরে যাই। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অসংখ্য মানুষ ব্যবসা স্টার্ট করেছে, অসংখ্য মানুষ আগামীতেও ব্যবসা স্টার্ট করবে এবং আপনারাও ইতিমধ্যে ব্যবসা করছেন। এখন দেখা যাচ্ছে যে পরিমাণ আপনি শ্রম দেন সেই পরিমাণ কি রেজাল্ট আসে? যে পরিমাণ আপনি পরিশ্রম করেন সেই পরিমাণ কি আসলে রেজাল্ট আমরা পাই? ডেফিনেটলি আমরা পাই না। যে কারণে আমাদের মধ্যে একটা চমৎকার, গুরুত্বপূর্ণ, আনন্দদায়ক, মজার বিষয় আসে, সেটার নাম কি জানেন? সেটার নাম হচ্ছে হতাশা। কারণ পকেটে যদি টাকা না থাকে অটোমেটিকলি আপনার মন মেজাজ ঠিক থাকবে না। আপনি অনেক শ্রম দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন, অনেক মেধা খাটাচ্ছেন, অনেক বুদ্ধি দিচ্ছেন, কিন্তু সেই সত্ত্বেও আপনার আউটকামটা, আপনার রেজাল্টটা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আসছে না। আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখা পাচ্ছে না। কেন? এটার পিছনে কারণ কি জানেন? এটার পিছনে অনেকগুলো কারণ আপনি ফাইন্ড আউট করতে পারেন, এটার পিছনে অনেকগুলো বিষয় আপনি ফাইন্ড আউট করতে পারেন, কিন্তু মূল রিজনটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হার্ড ওয়ার্ক করছে, তারা স্মার্ট ওয়ার্ক করছে না। তাহলে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক এই বিষয় সম্পর্কে আমরা সবাই অবগত আছি। হার্ড ওয়ার্ক মানে হচ্ছে আপনি শুধু শ্রম দিয়ে যাবেন, শ্রমের বিনিময়ে আপনি অর্থ পাবেন। আর স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে আপনি একটা ডেভেলপমেন্টের জন্য, আপনি একটা সিস্টেম তৈরি করার জন্য, আপনি একটা মডেল তৈরি করার জন্য, মেথড তৈরি করার জন্য শ্রম দিবেন, সময় দিবেন, মেধা দিবেন, বুদ্ধি দিবেন। তখন মডেলটা তৈরি হয়ে যাবে, মডেল আপন নিয়মে, মেথড আপন নিয়মে, সিস্টেম আপন নিয়েই আপনার কাজটা করতে থাকবে। কিন্তু ম্যাক্সিমাম নেটওয়ার্কারদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, স্পেশালি স্পেশালি ট্রান্স ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নেটওয়ার্কারদের এই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি আছে। সেটা কি? তারা হার্ড ওয়ার্ক করছে কিন্তু তারা স্মার্ট ওয়ার্ক করছে না। যে কারণে বারবার তারা টিম তৈরি করছে, কোন একটা তুফানে এসে, কোন একটা ঘূর্ণিঝড়ে এসে, কোন একটা দৈব দুর্বিপাকে এসে, কোন একটা ঝড়ে এসে তার ব্যবসাটা কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। যে কারণে সে এখানে সেই স্বপ্নটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, যে স্বপ্নটা সে প্রতিদিন দেখছিল যে এখান থেকে তার স্বপ্নটা পূরণ হবে, এখান থেকে সে সব বুঝতে পারবে, এখান থেকে তার জীবনের সব প্রাপ্তি নিশ্চিত করবে, এই জায়গাটা থেকে সে বিচ্যুত হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে বলেন তো? তার কারণ হচ্ছে হার্ড ওয়ার্ক না করে আমরা কি করছি? আরো বেশি হার্ড ওয়ার্ক করছি, আরো বেশি শ্রম দিচ্ছি, আরো বেশি মেধা খাটাচ্ছি। তো আপনাদেরকে বলবো আমরা স্মার্ট ওয়ার্ক করার জন্য। প্লিজ, স্মার্ট ওয়ার্ক কিভাবে করতে হয় সেই টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা কি প্রস্তুত? ইয়েস Yes, স্যার। আমরা সবাই প্রস্তুত। সো আপনাদের কাছে কি কাগজ কলম আছে? আচ্ছা, যাদের কাগজ কলম আছে একটু দয়া করে আমাকে একটু দেখান তো। আপনারা যারা ভিডিও অন করে রেখেছেন তারা দেখান।
কাগজ কলম ডায়েরি ইত্যাদি। একজন দেখতে পাচ্ছি, বাকিদের আর 5-7 জন দেখালে হবে, আর সবাই দেখাইতে হবে না। আমাদের আপা আপা আছে, আপা কাগজ কলম কি আছে সাথে? জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে কাগজ কলমটা এই কারণে দরকার, কারণ আজকে আপনাকে আমরা আগেই বলেছি স্মার্টলি নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করবে সেই টপিকসটা শিখাবো, যে কারণে আপনি এই বিষয়গুলো শিখে নিতে হবে। শেখার জন্য আপনাকে কাগজ কলম লাগবে। ফার্স্ট অফ অল, সেট আ স্পেসিফিক গোল। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গোল তৈরি করতে হবে, একটা গোল নির্ধারণ করতে হবে, একটা টার্গেট নির্ধারণ করতে হবে। যদিও আমি গোলটাকে কেটে এখানে গোল লিখেছি, এখানে পিছনে কারণটা কি, আমরা মূলত এখানে যারা গোল সেটিং নিয়ে আগেই কাজ করেছি, ট্রেনিং করেছি বা জানি, এটা আমরা মূলত আমরা আসলে গোল সেটিং করি না, এটা আমরা গোল সেটিং করি। গোল আর গোল্ড দুটো সিমিলিয়ার প্রায়। গোল্ড মানে হচ্ছে স্বর্ণ, যেটার দাম সবচেয়ে বেশি। গোল্ড সেটিং করি আমরা আমাদের জীবনের সব ধরনের প্রাপ্তি নিশ্চিত করার জন্য যা যা দরকার তাই আমরা সেট আপ করবো। যিনি স্ক্রিনে আঁকাআঁকি করছেন, প্লিজ স্ক্রিনে একজন আঁকাআঁকি করছেন, যিনি স্ক্রিনে আঁকাআঁকি করছেন তার কারণে আমার স্ক্রিনে কিন্তু স্কেচ করছে, খেয়াল করছেন তো? মোবাইলের স্ক্রিনে দয়া করে আঁকাআঁকি করতে যাবেন না। এই যে মোবাইল স্ক্রিনে আঁক দিয়েছেন, দাগ দিয়েছেন, এটা কিন্তু বারবার দেখা যাবে স্লাইডে, তো এটা আমাদের এই প্রেজেন্টেশনটাকে বিশ্রী করে ফেলেছে। এই যে অহেতুক কতগুলা ঘটনা, এগুলো হচ্ছে হার্ড ওয়ার্ক, এখান থেকে আপনি লার্ন করবেন। আপনি স্মার্ট ওয়ার্ক করতে জানেন না, স্মার্টলি কিভাবে কোন একটা কাজের সাথে নিজেকে সংযুক্ত করতে হয় এই জায়গাটা আমরা জানি না। এই যে এখন আপনি কি করে ফেলেছেন, আপনি স্ক্রিনটাকে নষ্ট করে ফেলেছেন, এতে আমাদের স্ক্রিনে বারবার এই কেসটা দেখা যাবে। যাই হোক, যখন আমরা গোল সেটিং এর কথা বলছি, আমরা ম্যাক্সিমাম মানুষ একটা গোল সেটিং করি। প্রত্যেকটা মানুষ যখন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা স্টার্ট করে শুরুর দিকে তারা একটা গোল সেট আপ করে, বাট সেটাকে লং লাস্টিং করে না। গোলটা সেট আপ করা সহজ, কিন্তু এটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়। গোলটা যখন আমরা সেট আপ করি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে যখন আমরা সেই অনুযায়ী রেজাল্ট বা আউটকাম পাই না, তখন দেখা যায় কি আমাদের আর গোল টোল থাকে না, আমরা আমাদের মতো করে দৌড়াতে থাকি, আমাদের মাথায় যা আসে তখন তাই করতে থাকি। এই জায়গাটা যদি আপনি পরিবর্তন করতে না পারেন, এটার মধ্যে যদি আপনার কোনো চেঞ্জ না আসে, তাহলে ডেফিনেটলি আপনার গোল সেটিংটা সঠিকভাবে হবে না। আপনার গোল সেটিংটা সঠিকভাবে করার জন্য অবশ্যই আপনার একটা সুনির্দিষ্ট গোল প্ল্যান থাকতে হবে। যদি আপনি একটি গোল প্ল্যান তৈরি করেন তবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা স্মার্টলি করবেন। আর যদি কোনো গোল ছাড়াই দৌড়ান, তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হার্ড ওয়ার্কলি করছেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি আপনার জায়গা থেকে, আপনার বাড়ি থেকে কোন একটা গন্তব্যে রওনা দিবেন, সেটা ঢাকায় হতে পারে, চট্টগ্রাম হতে পারে, রাজশাহী হতে পারে, খুলনা হতে পারে, দিনাজপুর হতে পারে, যেখানে হোক আপনি একটা গন্তব্যে রওনা দিবেন। এই যে আপনি একটা গন্তব্যে রওনা দিবেন, এই যে রওনা দেওয়ার জন্য আপনি কি আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন কিনা? গতকালকে এটার জন্য ডিসিশন নেন কিনা? আজকে সকালে রওনা দেওয়ার জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেন কিনা? আপনি কি কাপড় চোপড় রেডি করেন কিনা? আপনি কি টাকা পয়সা রেডি করেন কিনা? আপনি বাস বা ট্রেন বা বিমানে কোন পথে যাবেন সেই পথটা সিলেক্ট করেন কিনা? যদি এগুলো করে থাকেন, এগুলো কিন্তু আপনার গোল সেটিং। যদি আপনি একটা গন্তব্যে যাওয়ার জন্য এই ধরনের গোল সেটিং করে থাকতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণের জন্য কেন গোল সেটিং করবেন না? এই কারণে আমি এটাকে গোল বাদ দিয়ে গোল্ড লিখেছি। আমরা সবাই স্বর্ণের মালিক হতে চাই, একটা স্বর্ণের খনি আমরা সবাই চাই। তাহলে এই স্বর্ণের খনি যে আমরা চাই, এটা প্রাপ্তির জন্য অবশ্যই আমাদের সেইখানে যাওয়ার জন্য একটা গোল সেটিং করতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনাদের কি একটি সুনির্দিষ্ট গোল আছে? আপনারা অনেকে বলবেন আছে, বাট দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই গোলটা আপনি কি লং লাস্টিং করছেন কিনা, সেটাকে নিয়ে আপনি অনেক দিন ধরে এগুচ্ছেন কিনা, নাকি বারবার গোলটাকে চেঞ্জ করছেন, নাকি বারবার পরিবর্তন আনছেন, যে এটা হচ্ছে না আরেকটা করি, সেটা হচ্ছে না আরেকটা করি, ওটা হচ্ছে না আরেকটা করি, এভাবে করে আপনি পরিবর্তন করছেন। যদি পরিবর্তন করেন তাহলে ডেফিনেটলি আপনি একটা গোল সেটিং করেননি। গোল সেটিং একটা স্পেসিফিক হইতে হবে, এই কারণে আমি শব্দটা স্পেসিফিক করেছি। গোল সেটিংটা একটা সুনির্দিষ্ট হইতে হবে যে আমার লক্ষ্য এটাই, আমি সেটা পেতে চাই। তবে এই লক্ষ্য প্রাপ্তির ক্ষেত্রে কখনোই একটা লিমিটের মধ্যে এটাকে রাখবেন না। অনেকে হয় কি আমি 2,000 টাকা ইনকাম করি, আমি 20,000 টাকা চাই। অনেকে আছে কি আমি 20,000 টাকা ইনকাম করে আমি 2 লাখ টাকা চাই। এইরকম বিষয় না, বিষয়টা হচ্ছে আমি আসলে কি চাই এটা আমার কাছে পরিষ্কার হইতে হবে। কেন? আমরা একজন নামকরা ট্রেনারকে এখানে আপনাদের কাছে হাজির করছি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হাইলি পেইড ট্রেনার, পৃথিবীর সবচেয়ে বেশি টাকায় যে ট্রেনারকে হায়ার করতে হয়, ওনার নাম অ্যান্থনি রবিন্স। যদি উনি নিজেকে টনি রবিন্স হিসেবে পরিচয় দেয়, মূল নামটা হচ্ছে অ্যান্থনি রবিন্স। উনি বলছে সেটিং গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন টার্নিং দ্য ইনভিজিবল ইনটু দ্য ভিজিবল। খুব গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন, গোল সেটিংটা হচ্ছে আপনি অদৃশ্য জিনিসকে দৃশ্যমান করার প্রথম পদক্ষেপ।
যে জিনিসটা এই মুহূর্তে আপনার হাতের নাগালে নেই, যে জিনিসটা এখনো আপনার জীবনে প্রাপ্তি ঘটে নাই, যে জিনিসটা আপনি এখনো পান নাই, সেটা আপনি নিজের চোখে দেখার জন্য আপনাকে কি করতে হবে, একটা গোল সেটিং করতে হবে। সেটা আপনি যদি করতে না পারেন তাহলে অদৃশ্য জিনিস আজীবন আপনার কাছে অদৃশ্যই থেকে যাবে, আপনার শুধু দীর্ঘশ্বাসই আসবে, তাহলে আফসোসে হবে, ইস আমি পাচ্ছি না, ইস আমার দ্বারা হচ্ছে না। তার কারণ কি, এই যে ইস বা আফসোসটা আসছে এই কারণেই, কারণ সেটি পাওয়ার জন্য আপনি সেটাকে এখনো টার্গেটই করেন। আপনি আসলে কি পেতে চান সেটাই কি আপনি জানেন? আপনি যেটা পেতে চান সেটা যদি আপনি না জানেন সেটা আপনি কিভাবে পাবেন? তো গোল সেটিং হচ্ছে ইনভিজিবল কে ভিজিবল করার প্রথম পদক্ষেপ। তো এই প্রথম পদক্ষেপটা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা স্মার্টলি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করতে চাই। সব বুঝলাম, গোল সেটিং গুরুত্বপূর্ণ, এটা করা উচিত, এটা আমরা অনেকেই করেছি ইতিমধ্যে, কিন্তু এরপরও দেখা যায় কি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি না, এরপরও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেখা পাচ্ছি না, এরপরও আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে কোনোভাবেই পৌঁছাতে পারছি না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি তাদের তো আসলে কোনো গোলই নাই, সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়াই তারা দৌড়াচ্ছে। এখন এই দুটা জায়গাকে যদি আমরা ভালোভাবে মেজার করি, এক, কেন মানুষ গোল সেট করে না, দুই, কেন মানুষ গোল সেট করতে ব্যর্থ হয়, তার পিছনে 7টা কারণ আমরা আপনাদের জন্য ফাইন্ড আউট করছি। প্রথম কারণ হচ্ছে লেক অফ বিলিফ। মানুষ আসলে বিশ্বাসই করতে পারে না সে ওইখানে পৌঁছাবে। যদিও সে মুখে বলে যে আমি এটা চাই, সেটা চাই, অমুক চাই, তমুক চাই, এখানে যেতে চাই, সেখানে যেতে চাই, এই পেতে চাই, সেই পেতে চাই, যদিও সেটা মুখে বলে কিন্তু সেটা সে অন্তর থেকে বিশ্বাস করে না। এই বিশ্বাসের ঘাটতির কারণে হয় সে গোল সেট করে নাই, অথবা সে গোল সেট করতে ব্যর্থ হচ্ছে, বারবার সেট করতে গিয়ে সে পিছিয়ে যাচ্ছে, বারবার সেট করতে গিয়ে সে করছে না। তো লিখে নিতে পারেন প্রথম কারণ, গোল সেট না করার প্রথম কারণ হচ্ছে লেক অফ বিলিভ, বিশ্বাসের জায়গাটা যথেষ্ট দুর্বল। বিশ্বাসই করতে পারছে না যে সে আসলে জীবনে সফল হবে, বিশ্বাসই করতে পারছে না সে একজন ধনী ব্যক্তি হবে, বিশ্বাসই করতে পারছে না সে একজন প্রতিষ্ঠিত মানুষ হবে, বিশ্বাসই করতে পারছে না যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই মুহূর্তে বাংলাদেশে যারা সেরা আছে তাদের কাতারে নিজেদের নাম লেখাতে পারে। সেটা বিশ্বাস করতে পারছে না সারা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লোকগুলা যারা নেটওয়ার্ক মার্কেটিং করে সবচেয়ে পাওয়ারফুল হয়েছে তাদের জায়গায় নিজের নামটা লিখতে পারবে, এটা তারা বিশ্বাসই করতে পারছে না। বিশ্বাসের জায়গাটা প্রথমেই আমাদেরকে ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যে কারণে একটা মানুষ গোল সেট করতে পারে না সে কারণটা হচ্ছে রং গোল সেটিং। সে গোলটা রংলি সেট করে, ভুল গোল সেট করে, তার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না এরকম একটা গোল সেট করে বসে। যেমন স্পেশালি ম্যাক্সিমাম নেটওয়ার্কারদের ক্ষেত্রে দেখা যায় তারা নেটওয়ার্ক মার্কেটিং করতে এসছে অর্থের জন্য, কিন্তু দেখা যায় কি তারা কিছুদিন পরে কোনো একটা সুন্দরী মহিলার পিছনে তাদের গোল সেট করে বসে আছে কোন একটা সুন্দরী মেয়ে পাওয়ার জন্য, সেই সুন্দরী মেয়েটার সাথে সময় দিচ্ছে, সম্পর্ক করছে, সেটার সাথে সে যাবতীয় সব কাজ করছে যেটা তার গেস্টের সাথে করার কথা ছিল, প্রসপেক্টের সাথে করার কথা ছিল, ডিস্ট্রিবিউটরের সাথে করার কথা ছিল, সেটা সে করছে কার সাথে, ওই রং গোল সেটে। তার রং একটা গোল সেট করেছে, সেই রং গোল সেটের কারণে সে এখানে যেটি পাওয়ার কথা ছিল সেটি পাচ্ছে না। রং গোল সেট আপকে আমরা বুঝতে পেরেছি। তৃতীয় বিষয়, ইনস্ট্যান্ট রেজাল্ট। ম্যাক্সিমাম মানুষের মেন্টালিটি হচ্ছে চাকুরিজীবী মেন্টালিটি। চাকুরিজীবী মেন্টালিটিটা কি, যে আমি এখন করছি এখনই পেতে চাই, আমি আজকে করলাম আজকে কি পেলাম, এই মেন্টালিটিটা হচ্ছে চাকুরিজীবী মেন্টালিটি। আর এই মেন্টালিটিটাও নেটওয়ার্ক মার্কেটিং এ গোল সেটিং এর ক্ষেত্রে মানুষ ব্যবহার করে। ইনস্ট্যান্ট রেজাল্ট, যে আমি এই এই ক্লোজিং এ আমি কি করে ফেলবো, মোটরসাইকেল প্ল্যানটা অ্যাচিভ করে ফেলবো, অথবা আমি মোটরসাইকেলটা এই ক্লোজিং এ পারলাম না, মন খারাপ হয়ে গেছে, আর আমি চেষ্টা করছি না, আমার মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করছে, আমার মধ্যে আর স্পিড আসছে না, আমি আসলে কাজ করার জন্য আর কি পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না। কেন? কারণ আমি একটা মাস টার্গেট করেছিলাম। অনেকে দেখা গেছে কক্সবাজার ট্যুর টার্গেট করেছেন কিন্তু কক্সবাজার ট্যুরটা পেলেন না, মন খারাপ করে বসে আছে। বরং যে এখানে করার কথা কি ছিল, আমি যেহেতু কক্সবাজার ট্যুর পাই নাই, ওকে আই অ্যাকসেপ্ট ইট, আমি মেনে নিলাম, বাট আমি যেন মোটরসাইকেলটা মিস না করি, অথবা কক্সবাজারে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় আগামী 3 মাসের মধ্যে সেই পরিমাণ অর্থ কিভাবে বিজনেস করে আমি আর্ন করতে পারি সেদিকে আমার ফোকাস করা উচিত ছিল। তো এখানে ভুলটা কি হচ্ছে, ভুলটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট, আমি এই মুহূর্তে পেতে চাই, এই মুহূর্তে পেতে চাওয়ার মেন্টালিটি ত্যাগ করতে হবে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা স্মার্টলি করতে চান। তো তৃতীয় কারণ যে কারণে মানুষ গোল সেট আপ করছে না। চতুর্থ কারণটা কি, চতুর্থ কারণটা হচ্ছে ফিয়ার, ভয়। যদি না পাই, আমি যে একটা টার্গেট করলাম, আমি যে একটা গোল সেট করলাম, যদি সেটা না পাই তাহলে কি হবে, আমার তো মান সম্মান শেষ, মানুষ আমাকে কি বলবে, মানুষ মনে হয় আমাকে পাত্তা দিবে না, সমাজে তো আমার মাথা হেট হয়ে গেল। এই ধরনের মেন্টালিটি, এটা কিসের কারণে আসছে, ভয়ের কারণে। যদি আমার টার্গেট আমি ফিল আপ করতে না পারি, নো প্রবলেম, আমি একটা টার্গেট করলাম সেটা আমি ফিল আপ করতে পারি না, অসুবিধা কোথায়, এতে আমার মান সম্মান কেন যাবে, এতে আমি এতে এতে কেন বিজনেসটা আমাকে ছেড়ে দিতে হবে। অনেকেই হয় কি, তারা যখন একটা টার্গেট নিয়ে আগায় যে আমি 2টা লোককে গোল করে প্লাটিনাম করবো, যখন 1 মাস 2 মাস পরে যখন সেটা করতে পারছে না,
সেক্ষেত্রে সে কি করছে, বিজনেসটা ছেড়ে চলে যাচ্ছে। কিসের কারণে? ভয়। আমি যে টার্গেট করলাম সেটা তো আমি অ্যাচিভ করতে পারি না, সো নেক্সট টাইম আমি টার্গেট করলে সেটা অ্যাচিভ করতে পারবো না। এই ভয়টার কারণে তারা তাদের আর কোনো টার্গেট এখানে তৈরি করছে না। যে কারণে দেখবেন আপনারা যে পরিমাণ লোককে এই বিজনেসে জয়েন করিয়েছেন সেই পরিমাণ লোককে এখানে টিকিয়ে রাখতে পারছেন না। তার কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, ধর এরা যে বলছে আদৌ কি এটা পাওয়া যাবে, এই ধরনের একটা ভয় তার মধ্যে কাজ করছে বিধায় সে নতুন করে আবার গোল সেট আপ করতে রাজি হচ্ছে না বা সে বিজনেসটাতে আর তেমন ভাবে ফোকাস করছে না। এরপরে যে কারণটা সেটা হচ্ছে লেজিনেস, আলস্য। দারিদ্র আনে, কর্মে আনে সুখ। এটা আমরা সবাই সুখে শুনেছি, এটা আমরা সবাই জানি, এটা অনেকে আমরা মানি না। তো কাজ করার জন্য আমাদের যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা দরকার সেটা না থাকলে আমাদের মধ্যে কি আসবে? আলস্য আসবে, লেজিনেস আসবে, আমরা অলস হয়ে যাব। মন চাইবে না বিছানা থেকে উঠতে, মন চাইবে না সকালে বেরোতে, মন চাইবে না ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করতে, মন চাইবে না আমি একটু সিরিয়াসলি কাজ করি, মন চাইবে না কিছু পিবি করি। এই ধরনের মন চাইবে না, এই ধরনের একটা অভ্যাস আমার মধ্যে গড়ে উঠবে। কেন? কারণ আমার সুনির্দিষ্ট কোনো গোল নাই, আমি কোনো লক্ষ্য নিয়ে কাজ করছি না, সারাদিন আমি কি করবো এই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আই হ্যাভ নো টু ডু লিস্ট। আজকে সারাদিন করার জন্য আমার কাছে সুনির্দিষ্ট কোনো কি নেই, টু ডু লিস্ট নেই, যে কারণে আমি লেজি হয়ে গেছি। ষষ্ঠ কারণটা হচ্ছে কমফোর্ট জোন, আরামদায়ক জায়গা থেকে বেরোতে পারছে না। অনেকে আছে কি তারা অন্য কাজ করে, অন্য জায়গা থেকে তার একটা ইনকাম হচ্ছে অলরেডি, যে কারণে সে চিন্তা করছে ধর এখান থেকে হইলে গুড, না হইলে আরো বেশি গুড, হইলে ভেরি গুড, না হলে সুপার ভেরি গুড। কারণ কি আমার তো অলরেডি কোনো না কোনো জায়গা থেকে কি আসছে, অর্থ উপার্জন হচ্ছে, যে কারণে কমফোর্ট জোন থেকে সে বেরোতে পারছে না। আপনার অলরেডি কোনো না কোনো জায়গা থেকে আসছে, দ্যাট মিনস ইউ আর সাকসেসফুল ওয়ান, আপনি অলরেডি একজন সফল লোক, কিন্তু আপনি চাইলে আরো বেশি করতে পারেন। এই যে আরো চাইলে বেশি করতে হলে আপনাকে এক্সট্রা মাইল যেতে হবে, আরো বেশি করার জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, এক্সট্রা মাইল আপনাকে দৌড়াইতে হবে। দেখবেন যারা পৃথিবীতে বিভিন্ন সেক্টরে সফল শীর্ষ, বিশেষ করে খেলোয়াড় বা সেলিব্রিটি, এদের কথা যদি ভাবেন, এরা কিন্তু এক্সট্রা মাইলের ফিলোসফিটা জানে। তারা জানে যে তারা কিছু না করলেও একটা ইনকাম পাবে। আপনারা অনেকে জানেন যে কিছু না করলে কেউ না কেউ করবে, বাট আপনি যদি কিছু করেন তাহলে আপনার প্রাপ্তির পরিমাণটা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। তাহলে আরো কিছু করার জন্য আরো কিছু করার মেন্টালিটি দরকার, এটাকে বলা হচ্ছে এক্সট্রা মাইল মেন্টালিটি। আমাকে আমার কাজের বাইরে আরো কিছু কাজ করার মেন্টালিটি গড়ে তুলতে হবে, তবে আমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবো। সর্বশেষ বিষয় হচ্ছে প্রিভিয়াস ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অতীতে আমি গোল সেট আপ করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি সেই গোল সেট আপটা বারবার ব্যর্থ হয়েছে। আমি যে পরিমাণ গোল সেট আপ করেছি সেইভাবে রেজাল্ট পাচ্ছি না, যে কারণে আমার আর গোল সেট আপ করতে মন চাইছে না, আমি আর গোল সেট আপ করতে উৎসাহ পাচ্ছি না, আমার মধ্যে একটা হতাশা কাজ করছে। দিস ইজ দ্য 7 কি পয়েন্ট ফর নট গোল সেটিং। এই হচ্ছে সেই 7টা কারণ, যে 7টা কারণে মানুষ গোল সেট করে না অথবা গোল সেট করতে ব্যর্থ হয়। আমি আবারও এক নজরে মনে করিয়ে দিই আপনাদের, লেক অফ বিলিফ, বিশ্বাসের ঘাটতি, রং গোল সেটিং, ভুল গোল সেট করা, ইনস্ট্যান্ট রেজাল্ট, এখন প্রাপ্তি এখন চাই মেন্টালিটি, ফিয়ার ভয়, না পাওয়ার ভয়, লেজিনেস আলস্য, কমফোর্ট জোন এখন কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে চলে যাচ্ছে, এখান থেকে বেরোতে চাচ্ছে না, এন্ড প্রিভিয়াস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অতীতে গোল সেট আপ করে ব্যর্থ হয়েছিল বিধায় নতুন করে আর গোল সেট আপ করতে উৎসাহ পাচ্ছে না। এই 7টা কারণে একটা মানুষ গোল সেট আপ করতে কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে অথবা গোল সেট আপ করছেন। তো এই 7টা কারণ লিখে নেন অথবা মোবাইল ফোনের স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে পরে আপনি লিখে নিতে পারবেন। তো আমাদেরকে একটা গোল সেট আপ করা উচিত, কি বলেন? লিখে জানান তো মেসেঞ্জে, মেসেজে কেউ Yes, একজন sir. লিখে জানান যে আসলে গোল সেট আপ করা উচিত কিনা। উচিত, ওকে। এখন আপনারা কি আসলে গোল সেট আপ করেছেন কিনা, আপনাদের কি এরকম কোনো গোল আছে কিনা, রিয়েলি কি আছে কিনা? যদি না থাকে তাহলে অবশ্যই একটা গোল সেট আপ করে নেবেন। তাহলে সেই গোলটা কিভাবে সেট আপ করবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি স্বীকৃত যে ফর্মুলা গোল সেট আপের, সেই ফর্মুলাটা ইতিমধ্যে আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন, এটা সম্পর্কে অনেকের কাছে তথ্য আছে, বাট আমি আপনাকে সেই বিষয়টা জানাবো, তবে তার সাথে বাড়তি কিছু জানাবো, যেহেতু এক্সট্রা মাইল যেতে হবে আমাকে। কিন্তু আমি আগে প্রথমে সেই বিষয়টা জানাই। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোল সেটিং এর ফিলোসফি, যার নাম হচ্ছে স্মার্ট গোল সেটিং। স্মার্ট গোল সেটিং, স্মার্ট এর এস হচ্ছে স্ট্যান্ড ফর, এস ইজ স্ট্যান্ড ফর স্পেসিফিক। আমি যে গোলটা সেট আপ করবো সেই গোলটা অবশ্যই কি হতে হবে, স্পেসিফিক হতে হবে, সেটা সুনির্দিষ্ট হতে হবে। ধরেন আপনি একটা গোল সেট আপ করলেন যে আমি অর্থ উপার্জন করতে চাই, এখন প্রশ্ন হচ্ছে সেই অর্থটার পরিমাণটা কত, আমি কত অর্থ উপার্জন করতে চাই, আমার মান্থলি ইনকাম কত, 50,000, 60,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, 500 কোটি কি 2,000? স্পেসিফিক হতে হবে।
যদি আমি স্পেসিফাই না করি তাহলে আমার গোল সেটআপটা কোনো কাজে আসবে না। ফার্স্ট অফ অল এস ইজ স্মার্টের এস ইজ স্ট্যান্ড ফর স্পেসিফিক, আমাকে একটা স্পেসিফিক গোল সেটআপ করতে হবে। স্পেসিফিক গোল সেটআপের পরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে মেজারেবল, পরিমাপযোগ্য কিনা। আমি যে গোলটা সেট করলাম সেটা কি ওজনে মাপা যাচ্ছে কিনা। আমি যে 50,000 টাকার ইনকামের কথা বলছি তাহলে এটা একটা ওজন করা যাচ্ছে, 50,000 একটা পরিমাপ। কিন্তু আমি যদি বলি যে করলেই হয় পাইলেই হয়, ও 50,000 পাইলে তো কথাই নাই, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আমার গোলটা আমি স্পেসিফিকও করি না, এটা ওজনেও মাপা যাচ্ছে না। তৃতীয় যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে এ, এস এম এ। এ মানে হচ্ছে অ্যাটেইনেবল। অ্যাটেইনেবল মানে হচ্ছে এটা কি অর্জনযোগ্য কিনা। আমি যে মাসে 50,000 টাকা ইনকাম করার কথা বলছি এটা কি রিয়েলি আমার ক্যাপাসিটিতে আছে কিনা, রিয়েলি এটাকে আমি অর্জন করতে পারবো না কিনা। আপনাদের কি মনে হয় চেঞ্জ বিজনেসটাতে একটা মানুষ মাসে চাইলে 50,000 টাকা ইনকাম করতে পারে, 1 লাখ টাকা ইনকাম করতে পারে? অবশ্যই পারে, অনেকেই করছে। তো যদি এটা অ্যাচিভেবল হয়, এটা যদি অ্যাটেইনেবল হয় তো আমিও পারবো, আমি কেন নয়। দেন আর, আর ইজ স্ট্যান্ড ফর রিয়েলিস্টিক, এটা কি বাস্তবসম্মত কিনা। মানে এটা কি আমি আজব কোনো কথা বললাম কিনা মাসে 1 লাখ টাকা ইনকাম, এটা কি অদ্ভুত কোনো কথা কিনা, এটা আসলে কি কথার কথা কিনা, রিয়েলিস্টিক কিনা, বাস্তবসম্মত কিনা। যদি বাস্তবসম্মত হয় ওকে আমার গোল সেটআপ ঠিক আছে। এন্ড সর্বশেষ হচ্ছে টি, টি ইজ স্ট্যান্ড ফর টাইম বাউন্ড, এটা একটা সুনির্দিষ্ট টাইমের মধ্যে আছে কিনা, যে আমি 1 মাসের মধ্যে, আমি 5 মাসের মধ্যে, আমি 6 মাসের মধ্যে, আমি 2 বছরের মধ্যে আমি এই পরিমাণ অ্যামাউন্টের ইনকাম করতে চাই। তো দিস ইজ দ্য স্মার্ট গোল সেটআপ, এটা আমরা সবাই জানি, বা যারা জানে না তারা আজকে জেনে নিলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি গোল সেটিং এর জন্য মানুষ যে ফর্মুলাটা অ্যাডপ্ট করে সেই ফর্মুলাটার নাম হচ্ছে কি, স্মার্ট ফিলোসফি। লিখে নিতে পারেন SMART। এস ইজ স্ট্যান্ড ফর স্পেসিফিক, সুনির্দিষ্ট হতে হবে। এম ইজ স্ট্যান্ড ফর মেজারেবল, পরিমাপযোগ্য হতে হবে। এ ইজ স্ট্যান্ড ফর অ্যাটেইনেবল, অর্জনযোগ্য হতে হবে। আর ইজ স্ট্যান্ড ফর রিয়েলিস্টিক, বাস্তবসম্মত হতে হবে। এবং টি ইজ স্ট্যান্ড ফর টাইম বাউন্ড। বাট আমি আবারও বলছি, বাট ডে বাই ডে উই শুড বি আপডেট, আমাদের প্রতিদিন আগের দিনের চেয়ে আরো বেশি আপডেট হতে হবে। মোবাইল ফোন যেমন প্রতিদিন আপনি আপডেট করেন, 2 4 5 বছর ইউজ করার পরে মোবাইল ফোনটা চেঞ্জ করে নতুন আপডেট ভার্সনের মোবাইল ফোন ব্যবহার করেন। পুরাতন কাপড় বাদ দিয়ে আপনি নতুন কাপড় পরিধান করেন, পুরাতন কাজ বাদ দিয়ে আপনি নতুন কাজ বেছে নেন, পুরাতন জিনিসপত্র বাদ দিয়ে আপনি নতুন জিনিসপত্র কিনেন। তার মানে প্রত্যেকটা সেক্টরের জীবনে আপনার কি আছে, আপডেট আছে। তো গোল সেটিংও আপনার তো আপডেট লাগবে। আপনি তো স্মার্ট ফিলোসফিটা অনেক আগে থেকেই জানেন, ব্যবহার করেছেন, বাট এটার আপডেট ভার্সনটা কি দেখতে হবে। এটার আপডেট ভার্সনটার নাম হচ্ছে স্মার্টার ফিলোসফি। স্মার্ট থেকে আমাদেরকে স্মার্টার হতে হবে। তাহলে স্মার্টার ফিলোসফিটা কি, স্মার্ট আগের মতোই আছে, শুধু ই এবং আর কে যুক্ত করতে হচ্ছে। ই মানে হচ্ছে এক্সাইটিং, আমি যে গোলটা সেট আপ করলাম সেটা কি এক্সাইটিং কিনা, সেটা কি আমার মধ্যে উৎসাহ দিচ্ছে কিনা, প্রতিদিন সেই গোলটা পূরণ করার জন্য আমি কি উৎসাহ পাচ্ছি কিনা, আমার মধ্যে এনার্জি কাজ করছে কিনা, আমি কি রিয়েলি আনন্দ পাচ্ছি কিনা, আমি আসলে কাজটাতে মজা পাচ্ছি কিনা, আমার টার্গেটটা ফিল আপ করার জন্য আমার মধ্যে কি একটা চার্ম, একটা উত্তেজনা তৈরি হচ্ছে কিনা, এটা আমাকে দেখতে হবে। যদি আমার গোল আমাকে কোনো উত্তেজনা না দেয়, এটা যদি আমাকে কোনো এনার্জি না দেয়, এটা যদি আমার মধ্যে সেই সেই তেজটা তৈরি না করে, সো আমার গোল সেটআপটা ঠিক হয়নি। এন্ড লাস্ট অফ অল, আর ইজ স্ট্যান্ড ফর রিলিভেন্ট, এটা কি আমার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আমি একটা গোল সেট আপ করলাম কিন্তু আমার কাজের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। যেমন আমি একটা চাকরি করি, মাসিক বেতন 20,000 টাকা, আমি একটা গোল সেট আপ করলাম আমার মাসিক ইনকাম হতে হবে 2 লাখ টাকা। তাহলে আমার চাকরিতে, আমি চাকরি করে কি আদৌ মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবো বৈধ পথে? ডেফিনেটলি না। তখন আমি কি করব, আমি অবৈধ পথটা অবলম্বন করবো, যেটা আমার কাজের সাথে রিলেভেন্ট না। কিন্তু আপনি যে কাজটা বেছে নিয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং, সেই কাজে আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, আপনি টার্গেট করেছেন যে আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চাই। তাহলে এই বিজনেসটা কি আসলে আপনাকে মাসে 5 লাখ টাকা ইনকাম করার জন্য সুযোগ দিচ্ছে কিনা, এটার সাথে রিলেভেন্ট কিনা, কাজের সাথে রিলেভেন্ট কিনা। তাহলে আপনাকে কাজের গতিটা বাড়াই দিতে হবে যদি আপনি আপনার টার্গেটটা এই পর্যায়ে নিয়ে যান। তো দিস ইজ দ্য ফিলোসফি অফ স্মার্টার গোল সেটিং। তো যেটা দিন আমরা জানতাম সেটার নাম হচ্ছে স্মার্ট গোল সেটিং, আজকে আমরা যেটা জানলাম সেটার নাম হচ্ছে স্মার্টার গোল সেটিং। আমি একটু আবার মনে করিয়ে দিই। S is stand for specific, M is stand for specific মানে সুনির্দিষ্ট, M is stand for measurable মানে পরিমাপযোগ্য, A is stand for attainable অর্জনযোগ্য, R is stand for realistic বাস্তবসম্মত, T is stand for time bound সময়ের সাপেক্ষে, সময় অনুযায়ী এটা অ্যাচিভ করার জন্য কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়া আছে কিনা, E is stand for exciting এটা আপনার মধ্যে কোনো উত্তেজনা তৈরি করছে কিনা, R is stand for relevant আপনার কাজের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, আপনার কাজের সাথে যায় এরকম গোল সেট আপ করেছেন। তো আশা করছি সবাই কাগজ কলমে এটা লিখে নিয়েছেন অথবা স্ক্রিনশট নিয়ে রেখেছেন, যাতে আপনারা আগামী দিনে একটা স্মার্টার গোল সেট আপ করেন। এবার আমরা গোল সেট আপ করে ফেললাম। গোল সেট আপ করার ফলে আমাদেরকে
তিনটা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, রিয়েলি আপনি কি চান? আপনি এই প্রশ্নটার উত্তর লিখে নেন, এই প্রশ্নটা লিখে নেন, এর উত্তর আপনি লিখবেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি আসলে জীবনে কি চান। দেন কেন চান, ওয়াই ডু ইউ ওয়ান্ট ইট, কেন আপনি এটা চান। প্রথমে আমি কি চাই সেটা পরিষ্কার হতে হবে, দেন আমি কেন চাই সেটা পরিষ্কার হতে হবে, এবং থার্ড অফ অল হাউ উইল ইউ গেট ইট, এবং সেটা আমি কিভাবে পাবো। তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে আমাকে জানতে হবে গোল সেটিং এ। এক, আমি কি চাই, দুই, কেন চাই, তিন, কিভাবে চাই। এই তিনটা প্রশ্নের উত্তর জানলেই আপনার পরিষ্কার হয়ে যাবে যে আসলে বিজনেসটা আপনার জন্য কত ইজি, কত স্মার্ট। ওকে, so knowing exactly what you want is the first step toward getting it. কি চান, কেন চান, কিভাবে চান, এটা জানাটাই আপনি যেটা পেতে চাচ্ছেন সেটা পাওয়ার প্রথম পদক্ষেপ। এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের টনি রবিনসের বক্তব্য থেকে, যে গোল সেটিং হচ্ছে ইনভিজিবল কে ভিজিবল করার ফার্স্ট স্টেপ। অদৃশ্য জিনিসকে দৃশ্যমান করার প্রথম পদক্ষেপটার নাম হচ্ছে গোল সেটিং। তো কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমার গোল সেটিংটা পরিষ্কার হয়ে যাবে। এটা আমি আশা করছি আপনাদের সবার পরিষ্কার। এবার যেটা করতে হবে সেটা আবার রাইট ডাউন করতে হবে, বারবার লিখতে বলা হচ্ছে রাইট ডাউন ইউর গোল এন্ড পুট দেম ইন এ প্লেস ইউ ক্যান সি। আপনি এবার আপনার গোল সেটিংটা লিখে ফেলেন, আপনি কি চান, কেন চান, কিভাবে চান, এটা কাগজে লিখে ফেলেন, এবং সেটা এমন জায়গায় রাখান, এটা এমন জায়গায় স্থাপন করেন, এটা এমন জায়গায় প্রতিষ্ঠিত করেন যেটা সবসময় আপনার চোখের সামনে আসে। যখনই আপনি কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হবেন যেন এটা আপনার সামনে এসে হাজির হয়। তো এটা এমন একটা জায়গায় রাখতে হবে সেটা যেন আপনার চোখে সবসময় পড়ে। অনেকে হয় কি ডায়েরিতে লিখে রেখেছেন বা কাগজে কলমে লিখে রেখেছেন, কখনোই এটার উল্টিয়ে দেখা হয় না যে আমার আসলে গোল সেটিংটা কি, আসলে আমি কি করতে চাই, এটা আমার কখনো উল্টিয়ে দেখা হয় না। কেন, কারণ হচ্ছে এটা এমন একটা জায়গায় রেখেছেন সেখানে সচরাচর আপনি কিন্তু নজর দেন না। তো আপনাকে আপনার গোল সেটিংটা সেই জায়গায় রাখতে হবে সচরাচর সবসময়, যেখানে আপনার চোখ পড়ে। ঘুম থেকে উঠে যেখানে আপনার চোখ পড়ে, বাসা থেকে বেরোয়ার সময় যেখানে আপনার চোখ পড়ে, বাসায় ফিরে আসলে যেখানে আপনার চোখ পড়ে, সেখানে আপনার গোল সেটিংটা রাখতে হবে। যদিও আমরা জানি যে এই যে এটা লিখে রেখে চোখের সামনে রাখা এটা খুব কঠিন, খুব কঠিন একটা কাজ। অনেকেই চেষ্টা করেছেন, ক্ষান্ত দিয়ে হয়েছে, অনেকে চেষ্টা করেছেন আবার এটাকে এখন আর তেমন ভাবে মূল্যায়ন করছেন না। এটা খুব একটা কঠিন এবং টাফ কাজ, বাট নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আমাদেরকে সফল হতে হবে। আমরা সফল হতে চাই, সত্যি আমরা সফল হতে চাই। এই যে সফল হতে আমরা চাই, কারণে তো আমরা আজকে সব কাজ বাদ দিয়ে এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছি, লিডারের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের মূল্যবান সময়গুলো রোজা রেখেও আমাদের সাথে দেওয়ার জন্য আপনি মানসিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন, রিয়েলি আমরা সবাই সাকসেসফুল হতে চাই। কিন্তু এই যে আমরা রিয়েলি সাকসেসফুল হতে চাই, সেটার জন্য যে কাজগুলো করণীয় সেই কাজগুলো করতে আমরা চাই না, সেই কাজগুলো করতে আমাদের মনে থাকে না, সেই কাজগুলো করা না কিভাবে হয় সেটা সম্পর্কে আমাদের স্মার্ট কোনো ধারণাই নাই। তো সেই স্মার্ট ধারণাটাই দেওয়ার আজকের মূল উদ্দেশ্য। তো আমরা এখন মূলত মাইন্ড সেটআপ নিয়ে কথা বলেছি। মূল বেসিকটা হচ্ছে মাইন্ড সেটআপ। মাইন্ড সেটআপটা যেহেতু আপনার কাছে পরিষ্কার, মাইন্ড সেটআপ যদি আপনার কাছে পরিষ্কার হয়ে যায়, আলটিমেটলি বাকি কাজগুলো পরিষ্কার হয়ে যাবে। তো কথা দিচ্ছেন কিনা আপনারা, তো শুধুমাত্র সময় দিচ্ছেন এতে কিন্তু আমরা খুশি না, আপনি কি আদৌ কথা দিচ্ছেন কিনা যে আপনি রিয়েলি একটা গোল সেটিং করবেন, রিয়েলি আপনার একটা কাগজে আপনার গোলটা সেটিং করবেন এবং সেটা এমন জায়গায় রাখবেন যেটা সবসময় আপনার চোখে পড়ে, এই কথাটা কি আপনি দিচ্ছেন কিনা। যদি কথা না দেন তাহলে আপনার সময়টাও নষ্ট হলো, আমাদের সময়টাও নষ্ট হলো, দুজনের সময়টাই নষ্ট হলো। আচ্ছা, কারা কারা কথা দিচ্ছেন একটু আমাকে ওয়াই লিখে জানান। ওয়াই মানে হচ্ছে ইয়েস আমি কথা দিচ্ছি, আর কথা দিচ্ছি না হলে এন লিখে জানান, এন মানে হচ্ছে নো। আচ্ছা, যিনি হ্যান্ড রাইজ করছেন তাকে আমরা একটু ফ্লোর দিব, যেহেতু আমরা গোল সেটিং এর বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, যিনি হ্যান্ড রাইজিং করেছেন উনি দয়া করে একটু কথা বলেন, আপনাকে আমি আনমিউট করতে বলবো। জি, আমি আনমিউট করে দিয়েছি। নারায়ণ সাহেব কথা বলতে চেয়েছিলেন, বলেন। প্রণাম স্যার, সকলকে আমার আদাব। খুব সংক্ষেপে শেষ করবেন, আদাব ধন্যবাদ এগুলো দেওয়ার দরকার নেই, কি বলতে যাচ্ছেন স্পেসিফিকলি বলেন, কারণ আমরা ট্রেনিং এর মাঝে আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি। মানে গোল সেটিংটা আমাদেরকে এইভাবে করতে হবে, মানে আমাদেরকে কাজটা দ্রুতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং কি আমাদের মাইন্ডসেট আপ এইভাবে করতে হবে যেগুলো আপনি আগে বললেন যে আমরা মানে এমন একটা জিনিস চাই, আমাদের চাকরি পাইলে খুবই ভালো, এবং
আরো স্যার অন্যান্য একটু কিছু আমি একটু আপনাকে থামাবো, এগুলো তো আমরা বুঝতে পেরেছি, স্পেসিফিক কোনো বিষয় থাকলে বলেন। আপনি কি আপনার ভুলগুলা বুঝতে পেরেছেন, কেন বিজনেসটা হচ্ছে না, এটা কি আপনি ধরতে পেরেছেন? না স্যার, আমি ওটা ধরতে পারি নাই। মানে আমি মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি এবং মানুষ বুঝতেছে, কিন্তু বুঝার পরেও তারা একটা সময় নিচ্ছে, কিন্তু এরপরে আর তারা কোনো রেজাল্ট দিচ্ছে না। ওকে ওকে, আগে আপনার জায়গাটা পরিষ্কার হইতে হবে। আপনি এখন মানুষে চলে গেছেন, মানুষের কাজ নিয়ে আমরা এখনো কথা বলি নাই, আমরা আগে নিজেদের কাজ নিয়ে কথা বলেছি স্যার। এগুলো আমাদের কাজ, আপনার আমার ব্যক্তিগত কাজ নিয়ে কথা বলেছি। মানুষের সাথে কি কাজ করবে সেটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। আপনি আগে তো কি জন্য এই কাজটা করবেন সেটা পরিষ্কার হইতে হবে, এবার কেন করবেন সেটা পরে। আমি নাকি আমার আমি আগে কি আমার স্যার, স্যার স্যার এক মিনিট, Yes, sir. আগে কি ভাতের দিকে নজর দিবেন নাকি আগে তরকারির দিকে নজর দিবেন? হ্যাঁ, আগে ভাতের দিকে। আমি ভাতটা পরিষ্কার করছি যে আমি আসলে কি খাবো, ভাত খাবো। এবার প্রশ্ন হচ্ছে ভাতটা আমি কি দিয়ে খাবো, মাংস দিয়ে, মাছ দিয়ে, তরকারি দিয়ে, না আমি শুকনো শুকনো খাবো, ডাল দিয়ে খাবো, কি দিয়ে খাবো, এটা পরে। আগে আমাকে পরিষ্কার হইতে হবে যে আমি আসলে কি খাবো। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কেন করবেন, এটা কি, এটা সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, হয়েছে স্যার। নেটওয়ার্ক মার্কেটিং আমি এই কারণেই করব যে এখান থেকে সম্পদ পাবো, এখান থেকে আমি সম্মান পাবো, এবং আমি আমার এই কোম্পানি থেকে আমি সুস্বাস্থ্য পাবো। এই কারণেই আমি এই মার্কেটিং এর সাথে আমি জড়িত। ওকে ঠিক আছে, আপনার কি এবং কেন যদি পরিষ্কার হয় ওয়েলকাম। এবার কিভাবে করবে সেটা আমরা আলোচনা করবো। আরেকজন হ্যান্ড রাইজ করেছিলেন, কে জানি? আর কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাকে ফ্লোর দিচ্ছি। এরপর আমরা আবার আলোচনায় চলে যাবো, আর দুজনকে আমরা সুযোগ দিব যদি কারো স্পেসিফিক কিছু বলার থাকে। আমি যা বলেছি এগুলো নিয়ে আর কথা বলার দরকার নাই, কারণ এগুলো অলরেডি রেকর্ড করা আছে। এর বাইরে আপনার মনে কোনো সংশয় বা দ্বিধা বা গোল সেটিং নিয়ে কোনো ধরনের অসুবিধা আপনি বোধ করছেন কিনা, বা আপনি আসলে এতদিন ধরে অন্ধকারে ছিলেন এখন আলোতে এসেছেন, এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে কিনা, এই জায়গাগুলো যদি কারো পরিষ্কার ভাবে আর একটু জানার দরকার হয় বলার, তাহলে তারা হ্যান্ড রাইজ করতে পারেন। শেষের দিকে সুযোগ দেন, শেষের দিকে। ওকে, আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন পরের আলোচনায় চলে যাচ্ছি। এখন হচ্ছে আমি কি করব, কেন করবো, এটা যদি আমার পরিষ্কার হয়, এবার কিভাবে করব সেখানে আমরা যাব। তবে আমি গোল সেটিং এর এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে এবার একটা রেজাল্ট দেখাবো। আমি শুধু বলেই গেলাম, আপনি খালি শুনেই গেলেন, এটাই মানতে হবে এমন কোনো বিষয় না। কেন মানতে হবে সেটার আমি অবশ্যই আপনাকে প্রুভেন একটা রেজাল্ট দেখাবো। এটা মানতে কেন হবে সেটা প্রমাণিত সত্য আমি আপনার কাছে দেখাবো। এটা একটা হার্ভার্ড ইউনিভার্সিটি রিপোর্ট, সার্ভে রিপোর্ট। হার্ভার্ড ইউনিভার্সিটি 1969 সালে এই একটি গবেষণা করেছিল, সেই গবেষণার রেজাল্টটা তারা এখানে তুলে ধরেছে। গবেষণায় তারা 100 জন সমমাপের স্টুডেন্টকে বাছাই করেছে যারা ইএমবিএ করা। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইএমবিএ করা 100 জন স্টুডেন্টকে তারা বাছাই করেছে তাদের গবেষণা কার্যক্রমে, যে মানুষের জীবনে আসলে গোল সেটিং এর গুরুত্ব কেমন সেটা বোঝার জন্য। এই 100 জন মানুষের মধ্যে তারা দেখেছে, যাদেরকে একটা যখন কোয়েশ্চেন করা হয়েছে যে জীবনে কেন গোল সেটিং করা উচিত, জীবনে গোল সেটিং প্রয়োজন কিনা, বা আপনাদের প্রত্যেকের একটা গোল সেটিং করা উচিত, যেমন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম যে একটা গোল সেটিং করা উচিত, এটাও তাদেরকে বোঝানো উচিত। বোঝানোর পরে দেখা গেল সেখানে 83 জন স্টুডেন্ট তারা জীবনে কোনো লক্ষ্যই নির্ধারণ করে নাই। 14 জন স্টুডেন্ট তারা জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করেছে কিন্তু সেটা শুধু মাথায় রেখেছিল, সেটা কোনো কাগজ কলমে লিখে রাখে নাই। আর মাত্র 3% স্টুডেন্ট তারা সেটা নির্ধারণ করেছে, কাগজে কলমে লিখেও রেখেছে। দেখেন, তিনটা পার্টে ভাগ হয়ে গেছে স্টুডেন্টরা। এটা আমাদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। 100 ভাগ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে যে জীবনে 83 ভাগ মানুষের সুনির্দিষ্ট কোনো গোল নাই, 14 ভাগ মানুষের গোল থাকলেও তারা সেটা লিখে রাখে নাই, আর 3 ভাগ মানুষের গোলও আছে এবং সেটা লিখেও রেখেছে। এতে রেজাল্ট কি হয়েছে, 10 বছর পরে গিয়ে তারা সেই 100 জন স্টুডেন্টকে আবার খুঁজে বের করেছে যারা কর্মজীবনে ইতিমধ্যেই নাম লিখিয়েছে। তারা 10 বছর ধরে তাদের কাজের সাথে যুক্ত হয়ে গেছে, তার মানে ইএমবিএ করে তারা কাজের সাথে যুক্ত হয়ে গেছে, 10 বছর কাজ করেছে। 10 বছর কাজ করার পরে যে রেজাল্টটা পেয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, সেই রেজাল্টটা আপনাদের কাছে এখানে তুলে ধরা হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে 83 ভাগ স্টুডেন্ট তারা যে পরিমাণ ইনকাম করে, 14 ভাগ স্টুডেন্ট তাদের চেয়ে 10 গুণ বেশি ইনকাম করে। আর এই 83 এবং 14 ভাগ টোটাল কত ভাগ? 97 ভাগ। এই 97 ভাগ মানুষ যা ইনকাম করে, বাকি 3 ভাগ মানুষ তার চেয়ে 30 গুণ বেশি ইনকাম করে। বুঝতে পেরেছেন?
গোল সেটিং শুধু করলাম আর সেটা মাথায় রেখে দিলাম, এই ভাবনা, এই চিন্তা, এই বিষয়টা যাদের আছে তারা হয়তো কিছু ইনকাম করবেন, যারা গোল সেটিং করে না তাদের চেয়ে একটু বেশি। বাট সুপার ডুপার ইনকাম করতে হলে গোল সেটিং করার পরে সেটা আবার কাগজে কলমে লিখে নিতে হবে। এই জন্য আপনাদেরকে কাগজ কলম নিয়ে বসতে বলেছিলাম। তাহলে আপনাদের কি সুনির্দিষ্ট গোল সেটিংটা কাগজে কলমে রাইট ডাউন করা উচিত, লিখে রাখা উচিত কিনা বলেন? সার্ভে রিপোর্ট অনুযায়ী কি মনে হয়? লিখে রাখা উচিত। 100% লিখে রাখা উচিত প্রত্যেকেরই। যদি আমরা লিখে না রাখি তাহলে হয়তো আমরা Yes, কোনো sir. না কোনো ভাবে ইনকাম Yes. করবো, অন্যান্য মানুষ যা ইনকাম করে তার চেয়ে একটু হয়তো বেশি ইনকাম করবো, কিন্তু আমি যেরকম ইনকাম করতে চাই সে পরিমাণ ইনকাম আমি করতে পারবো না। কেন? কারণ আমি শুধু গোলটা সেটিং করে মাথায় রেখে দিয়েছি, মনে হচ্ছে যে মাথায় থাকবে, ও আমার তো এটাই টার্গেট। এরকম যারা মনে করছেন তারা হয়তো কিছু ইনকাম করবেন, কিন্তু সুপার ডুপার ইনকাম তারা করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনি যে শ্রম, সময়, মেধা, বুদ্ধি, অর্থ এখানে বিনিয়োগ করছেন, এটা কি সামান্য ইনকাম পেয়ে সন্তুষ্টি লাভের জন্য, নাকি অনেক বেশি ইনকাম পেতে চান? যদি অনেক বেশি ইনকাম পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটা লিখে রাখতে হবে। তো আশা করছি গোল সেটিং নিয়ে আপনাদেরকে আর বিস্তারিত বলতে হবে না, কারণ গোল সেটিংটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এবার আসেন গোলটা এবার কিভাবে সেট আপ করবেন। একজনে লিখছেন অনেক, অনেক মানে কি বুঝলাম না ভাই, অনেক কি? অনেক টাকা ইনকাম করতে চান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক টাকা ইনকাম করতে হলে আপনার গোলটা অবশ্যই লিখে রাখতে হবে। গোল হবে 3 পার্টে। কয় পার্টে? 3 পার্টে। 1 শর্ট টার্ম, 2 মিড টার্ম, 3 লং টার্ম। শর্ট টার্ম গোল কি হবে? শর্ট টার্ম গোল হবে সাধারণত এটি হবে মান্থলি বেস, উইকলি বেস এন্ড ডেইলি বেস। সাধারণত আমরা মাসিক হিসাব করে থাকি। এটা একটা কি বলবো, চাকরিজীবী মেন্টালিটির বৈশিষ্ট্য। মানে চাকরিজীবীরা মাস শেষে বেতন পায়, যে কারণে তারা তাদের টোটাল জীবনের বাজেটটা করে মাসিক। তো আপনারা যারা টিয়ান্স বিজনেস করছেন, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমাদের যেহেতু ক্লোজিংটা হয় উইকলি, আমাদের হিসাবটা কিভাবে করা উচিত? উইকলি করা উচিত। আবার অনেক কোম্পানি আছে যারা ডেইলি ইনকাম প্রোভাইড করে, সো তাদের সেটআপটা করা উচিত ডেইলি। সো 3 ক্যাটাগরিতে যেই সেটিংটা হবে সেটার নাম শর্ট টার্ম সেটিং। 1 ডেইলি, 2 উইকলি, 3 মান্থলি। তো এই 3 ক্যাটাগরির গোল সেটআপ আপনাকে করতে হবে। ডেইলি কি চান, উইকলি কি চান, মান্থলি কি চান। এরপর হচ্ছে মিড টাইম গোল। মিড টাইম গোলটা হবে তাও 3 ক্যাটাগরির। একটা হচ্ছে 3 মাস ব্যাপী, একটা হবে 6 মাস ব্যাপী, আর একটা হচ্ছে 1 বছর মেয়াদী। যে আমি 3 মাসের মধ্যে কি পেতে চাই, 6 মাসের মধ্যে কি পেতে চাই, 1 বছর মেয়াদীতে আমি কি পেতে চাই। 3 মাসের মধ্যে কেন বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে জানেন? কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানালাইসিস করে দেখা গেছে যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হয়েছে তারা ওই 3 মাসের মধ্যেই সফল হয়ে গেছে, আর যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ছেড়ে গেছে তারা ওই 3 মাসের মধ্যেই ছেড়ে গেছে। সো 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় একটা ওয়ার্কিং প্ল্যান হিসেবে সারা বিশ্বে সবচেয়ে বেশি স্বীকৃত। 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান বিষয়টা আমরা অনেকেই শুনেছি, তাই না? তো আপনার এই 90 দিনের মধ্যে আপনি কি করতে চান, কি পেতে চান, এটা আপনাকে পরিষ্কার করে সেটিং করে লিখে নিতে হবে। দেন 6 মাস মেয়াদি, দেন 1 বছর মেয়াদি। এটা হচ্ছে মিড টাইম গোল। এরপর হবে আমাদের লং টার্ম গোল। 5 বছরের মধ্যে আমি কি পেতে চাই, 10 বছরের মধ্যে আমি কি পেতে চাই। তো 3টা পার্টে আপনার গোলটাকে ভাগ করে ফেলতে হবে। প্রথমটা হবে শর্ট টার্ম, দ্বিতীয়টা হবে মিড টার্ম, তৃতীয়টা হবে লং টার্ম। শর্ট টার্মটা আবার 3টা আলাদা আলাদা পার্টে বিভক্ত হবে, ডেইলি, উইকলি এন্ড মান্থলি। আর মিড টার্মটা হবে 3টা আলাদা আলাদা পার্টে, 3 মাসে, 6 মাসে, 1 বছরে। আর লং টার্মটা হবে 2টা পার্টে, 5 বছরে আর 10 বছরে। 10 বছরটা কেন রাখা হয়েছে 20 বছর না দিয়ে? কারণ হচ্ছে পৃথিবীর সাকসেসফুল মানুষগুলা বলছে যদি কেউ কোনো একটা ব্যবসা শুরু করে সেই ব্যবসাটা 10 বছর করবে, এই নিয়ত, এই মানসিকতা, এই টার্গেট যদি তার না থাকে তাহলে তার ব্যবসাটা শুরু করারই দরকার নাই। তো আমরা যারা টিয়ান্স বিজনেসটা স্টার্ট করেছি অন্তত 10 বছর করব, এই মানসিকতা যদি আমাদের না থাকে বা এ ধরনের কোনো টার্গেটে যদি আপনার না থাকে, এ ধরনের কোনো গোলে যদি আপনার না থাকে, তাহলে আপনার টিয়ান্স ব্যবসাটা করার দরকার নেই। তো দিস ইজ দ্য ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী আপনি আপনার গোল সেট আপ করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাই যে ফিক্সড হতে হবে, এটাই যে পারফেক্ট এমন না। আমি জাস্ট বোঝার সুবিধাতে আপনাকে একটা উদাহরণ টানছি। ধরেন আপনি মাসিক একটা টার্গেট করলেন যে আমার মাসে 30,000 টাকা ইনকাম দরকার। আমি জাস্ট একটা উদাহরণের জন্য এই অ্যামাউন্টটা লিখেছি। তাহলে এটা আমার মান্থলি টার্গেট। যদি আমার মাসে 30,000 টাকা ইনকাম করতে হয় তাহলে এবার দেখতে হবে এই 30,000 টাকা যদি আমি উইকলিতে নিয়ে আসি তাহলে প্রতি উইকে আমার ইনকাম লাগবে কত, 7,500 টাকা। তার মানে প্রতিটা ক্লোজিং এ আমি যেন 7,500 টাকা ইনকাম করি সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আর সেই কাজটা আমি তখনই করতে পারবো যদি আমার ডেইলি টার্গেট আমি বুঝতে পারি। তার মানে মিনিমাম ডেইলি আমার কত টাকা ইনকাম করতে হবে, 1,000 টাকা ইনকাম করতে হবে। যদি আমি 1,000 টাকা ডেইলি ইনকাম করি, উইকলি আমার 7,500 টাকার ইনকাম হবে, আর মান্থলি আমার 30,000 টাকা ইনকাম হবে। দিস ইজ মাই শর্ট টার্ম গোল। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছি। এবার আসেন আপনি মিড টার্ম গোলটা কিভাবে সেট আপ করবেন। 3 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে চান, যে আগামী 3 মাসের মধ্যে টিয়ান্স বিজনেসটা পারফর্ম করার মাধ্যমে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই। এটা আমার 3 মাসের মেয়াদি একটা গোল। 6 মাস মেয়াদি গোল কি, আমার 6 মাসের মধ্যে আমি এখান থেকে 2 লাখ টাকা মেক করতে চাই। 1 বছর মেয়াদি গোল কি, 1 বছরের মধ্যে আমি এখান থেকে 5 লাখ টাকা মেক করতে চাই। তো
তো এবার আমরা দেখবো লং টার্ম গোল হবে 5 বছরের মধ্যে আমার টার্গেট কি, 5 বছরের মধ্যে আমি 1 কোটি টাকা মেক করতে চাই। 10 বছরের মধ্যে আমার টার্গেট কি হবে, 5 কোটি টাকা মেক করতে চাই। আমি জাস্ট একটা ফরম্যাট দেখালাম আপনাকে, এটা শুধু টাকার অ্যামাউন্টে উল্লেখ করা হয়েছে। এটা আপনি পজিশন অনুযায়ী দেখাতে পারেন। যেমন 10 বছরের মধ্যে আপনি কি হতে চান, 10 বছরের মধ্যে আপনি আপনার নেটওয়ার্কে 10 জন লোককে অনারারি ডিরেক্টর বানাতে চান, তাহলে 5 বছরের মধ্যে আপনাকে কি হইতে হবে, 5 বছরের মধ্যে আপনাকে নিজেকে অনারারি ডিরেক্টর হয়ে যেতে হবে। তাহলে 1 বছরের মধ্যে আমাকে কি করতে হবে, 1 বছরের মধ্যে আমাকে ডিরেক্টর পর্যায়ে যেতে হবে। 6 মাসের মধ্যে আমাকে কি হয়ে যেতে হবে, 6 মাসের মধ্যে আমাকে গোল্ড লাইন হয়ে যেতে হবে। তাহলে 6 মাসের মধ্যে যদি আমাকে গোল্ড লাইন হয়ে যেতে হয়, তাহলে 3 মাসের মধ্যে আমাকে কি করতে হবে, 3 মাসের মধ্যে আমাকে অবশ্যই এ টেস্টার হতে হবে। তো যদি 3 মাসের মধ্যে আমাকে এ টেস্টার হতে হয়, 1 মাসের মধ্যে আমাকে কি হইতে হবে, 1 মাসের মধ্যে আমাকে ন্যূনতম 6 স্টার হয়ে যেতে হবে। এভাবে করে আপনি পজিশন অনুযায়ী একটা গোল সেট আপ করতে পারেন। এরপর হবে আপনি ফিজিক্যাল কিছু বিষয়, কিছু গ্যাজেট, লাইফ গ্যাজেট দরকার। যেমন আপনি 10 বছরের মাথায় কি পেতে চান, 10 বছরের মধ্যে আপনি একটা লাক্সারিয়াস বাড়ি বানাতে চান, হতে পারে। আপনি 5 বছরের মধ্যে কি করতে চান, 5 বছরের মধ্যে আপনি একটা লাক্সারি গাড়ি মেনটেন করতে চান। 1 বছরের মধ্যে আপনি কি করতে চান, 1 বছরের মধ্যে আপনি ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের অর্থ সঞ্চয় করতে চান। ওকে, 6 মাসের মধ্যে আপনি কি পেতে চান, 6 মাসের মধ্যে আমি একটা মোটরসাইকেল কিনতে চাই। দেন আমি 3 মাসের মধ্যে কি করতে চাই, 3 মাসের মধ্যে আমার বাসায় একটা এলইডি টিভি কিনতে চাই। 1 মাসের মধ্যে আমি কি করতে চাই, 1 মাসের মধ্যে আমি একটা দামি ফোন কিনতে চাই। তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি কি করতে চাই, 1 সপ্তাহের মধ্যে আমার এই বিজনেসটার সাথে রিলেটেড কিছু টুলস, বইপত্র, ব্যাগ, কিছু কাপড় চোপড় এগুলো আমি কিনতে চাই। তাহলে ডেইলি আমি কি করতে চাই, ডেইলি আমি ভালো থাকতে চাই। দিস ইজ দ্য লাইফ গ্যাজেট গোল। তাহলে আমি 3 পর্যায়ে আপনাকে শেয়ার করলাম। 1 হচ্ছে টাকার অ্যামাউন্টে, 2 হচ্ছে পজিশনে, 3 হচ্ছে কিছু লাইফ গ্যাজেট দিয়ে। তো আপনি আপনার মতো করে এভাবে করে গোল সেট আপ করবেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে গোল সেট আপটা অ্যাডজাস্ট করতে হবে। যদি কোনো কারণে আপনি ডেইলি 1000 টাকা ইনকাম করার টার্গেট করেছেন, 1000 টাকা ডেইলি ইনকাম করতে পারছেন না, নো প্রবলেম। কোনো না কোনো জায়গায় আমার লিকেজ আছে, কোনো না কোনো জায়গায় আমার একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা আপনি অ্যাডজাস্ট করে নেন। অনেকে দেখা যায় কি, আমি যখন টার্গেটটা ফিল আপ করতে পারি নাই, তখন আর টার্গেটটাই করছি না। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে অসুবিধাটা কি হচ্ছে জানেন, তারা এরকম একটা টার্গেট করেছে, করে যখন কাজ করা শুরু করেছে, 1 মাস 2 মাস পর্যন্ত তারা ট্রাই করেছে, 1 মাস 2 মাসের মধ্যে যখন টার্গেট অনুযায়ী তারা কাজটা সম্পাদন করতে পারে নাই, তখন তারা কি করেছে, তখন তারা তাদের কাজটা তাদের মতো করে এলোমেলো করে করছে। এই এলোমেলো করার কারণে স্মার্টলি কাজটা হচ্ছে না, যে কারণে যে পরিমাণ রেজাল্ট তারা আশা করছে সেই পরিমাণ রেজাল্ট তারা পাচ্ছে। তো লাস্ট অফ অল যে কথাটা আমি গোল সেটার নিয়ে আপনাকে বললাম, সেটা হচ্ছে অ্যাডজাস্ট ইউর গোল অ্যাজ নেসেসারি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে অ্যাডজাস্ট করে নেবেন, যেখানে যেখানে প্রয়োজন সেখানে আপনি কি করবেন, এদিক সেদিক করে নেবেন। তবে অবশ্যই গোল সেটিংটা বাদ দিবেন না। ওকে, গোল সেটিং আশা করি পরিষ্কার। গোল সবার সেটিং করে ফেলেন, গোল সেটিং করে কাজ করতে হবে। গোল সেটিং করে ছাড়া কাজ করে কোনো লাভ নেই। আপনি গন্তব্য নির্ধারণ না করে সেই গন্তব্য উদ্দেশ্যে রওনা দিবেন কখনো, তার কারণে আগে গন্তব্য নির্ধারণ করতে হবে, কোথায় যেতে চাই সেটার একটা টাইম ফরম্যাট আমাকে রেডি করতে হবে। এক গোল উইদাউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। এবার আমি গোল সেটিং করলাম আর নিয়ে বাসায় বসে রইলাম, বাসা থেকে আর বেরোচ্ছি না। গোল সেটিং করেছি, আমার সুনির্দিষ্ট সবকিছু ঠিক আছে, আমার ফরম্যাট অনুযায়ী স্মার্টার গোল রেডি করেছি, আমি প্রতিটা টার্গেট বাই টার্গেট, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোল সেট করেছি, আমি সেটা কাগজে লিখে রেখেছি এবং সেটা আমি আমার চোখের সামনে রেখেছি, সব ওকে আছে, বাট আমি কাজ করছি না। যদি আমি কাজ না করি আমার এই গোলটা শুধু আশা হবে, এটা কখনোই বাস্তবে পরিণত হবে না, এটা শুধুমাত্র মরীচিকা হবে। এক গোল উইদাউট এ প্ল্যান ইজ জাস্ট উইশ। আমি জাস্ট আশা করলাম যে আমার জীবনে এই জিনিসগুলো ঘটে যাবে, আল্লাহ আমাকে এনে দিবে। আমি একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আশা করলাম, উপরওয়ালা আমাকে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়েছে, আমি এটা নিয়ে বসে আছি আর আল্লাহর দুয়ারে ফরিয়াদ করছি, আল্লাহ এই প্রদীপ থেকে একটা দৈত্য বের করে দাও। কখনো কি দৈত্যটা বেরোবে? দৈত্যটা বেরোতে হলে অবশ্যই আপনাকে প্রদীপে কি দিতে হবে, ঘষা দিতে হবে। এই ঘষা দেওয়া হচ্ছে ইউর ওয়ার্কিং প্ল্যান, আপনাকে কাজটা শুরু করে দিতে হবে। তো গোল সেটিং এর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা ডেইলি বেসিস হবে। ইউ নিড এ ডেইলি অ্যাকশন প্ল্যান। আপনার একটা দৈনিক কার্যকরী পরিকল্পনা লাগবে। আমি এখানে 10টা অ্যাকশন প্ল্যান নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই 10টা প্ল্যান এতদিন পর্যন্ত আপনাদের সাথে কেউ হয়তো এভাবে গুছিয়ে শেয়ার করে নাই, যেটি আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা টার্ন ওভার হবে। এটা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকে হাতে কলমে আপনাকে শিখিয়ে দিচ্ছে না, যে কারণে আপনি এলোমেলো কাজ করছেন। এই কারণে হয় আপনি পাচ্ছেন অথবা পাচ্ছেন না, পেলে আপনি কিছুদিন টিকছেন, যখন পাচ্ছেন না তখন ছেড়ে চলে যাচ্ছেন। তো আপনাকে প্রতিদিন 10টা কাজ করতে হবে। যদি আপনি এটাকে হার্ড হিসেবে দেন, যদি কঠিন মনে করেন, তাহলে আপনার বিজনেসটা করার দরকার নেই। এটা খুবই সিম্পল 10টা কাজ, যেগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনি এই ব্যবসাটা খুব সুপার ডুপার ভাবে করে যেতে পারবেন। প্রথম কাজ হচ্ছে কন্ট্যাক্ট মিনিমাম 5%। 5টা মানুষের সাথে প্রতিদিন আপনাকে কথা বলতে হবে। ইনভাইট মিনিমাম 2%, প্রতিদিন 2টা মানুষকে ইনভাইট করতে হবে। সেল মিনিমাম 2 প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট প্রতিদিন বিক্রি করার চেষ্টা করতে হবে। শো প্ল্যান মিনিমাম 2%, প্রতিদিন 2টা মানুষকে আপনাকে প্ল্যান শো করতে হবে। কল ইউর 2 আপলাইন লিডার্স, প্রতিদিন 2জন আপলাইন লিডারকে আপনাকে ফোন করতে হবে। কল ইউর 5 ডিস্ট্রিবিউটর্স, প্রতিদিন আপনার 5টা ডিস্ট্রিবিউটরকে ফোন করতে হবে। অ্যাটেন্ড ট্রেনিং, সকল ধরনের ট্রেনিং, অনলাইন অফলাইন সব ধরনের ট্রেনিং আপনাকে পার্টিসিপেট করতে হবে। রিড এন্ড ওয়াচ লার্নিং ভিডিও,
বই পড়তে হবে এবং কিছু মোটিভেশনাল ভিডিও আপনাকে দেখতে হবে। ডু সাম সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে। এবং লাস্ট অফ অল গিভ 30 মিনিটস টু ইয়োরসেলফ, নিজের জন্য প্রতিদিন 30 মিনিট সময় রাখতে হবে। প্রত্যেকেই এই 10টা কাজের বিষয়টা লিখে নেবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখে নিতে পারবেন। আমরা এখন ব্যাখ্যা করবো কাজগুলো কি, কেন করবেন। আমি জাস্ট কিছু কি পয়েন্ট নিয়ে কথা বলবো, কারণ এই 10টা বিষয়ের উপরে 1 ঘন্টা করে 10 ঘন্টার আলোচনা আছে। যেহেতু আমাদের সময় অত নেই, সেহেতু আমরা জাস্ট কি পয়েন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো, কি ওয়ার্ড গুলো শেয়ার করবো। ভবিষ্যতে আপনাদের প্রয়োজন হলে আমরা সেই 10টা কন্টেন্ট নিয়ে আলাদা আলাদা ট্রেনিং আয়োজন করবো, এবং আমার ইউটিউব চ্যানেলে আমি এই 10টা কন্টেন্টের উপর নিয়মিত ভিডিও আপলোড করবো প্রতি সোমবার বিকাল 5টায়, প্রতি শুক্রবার বিকাল 5টায়। সেই সময় আপনারা এই 10টা কন্টেন্টের উপর ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপাতত আমি কিওয়ার্ড গুলো শেয়ার করবো। কন্ট্যাক্ট মিনিমাম 5%। প্রথম কাজ হচ্ছে আমাকে প্রতিদিন 5টা মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বিষয়টা বুঝবেন, আমি জাস্ট 5টা মানুষের সাথে আপনাকে কথা বলতে বলছি, তাদেরকে ইনভাইটও করতে বলছি না, তাদেরকে দাওয়াতও দিতে বলছি না, তাদেরকে বিজনেস প্ল্যানও শো করতে বলছি না, তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করার কথা বলছি না। জাস্ট প্রতিদিন 5টা মানুষের সাথে আপনাকে মিশার অভ্যাস করতে হবে। এটা একটা অভ্যাসের বিষয়। এটা যদি আপনাকে ভালোভাবে করতে হয়, তাহলে যে জিনিসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানুষের সাথে কিভাবে আপনাকে কমিউনিকেট করতে হবে, কানেক্ট করতে হবে, মানুষের সাথে কিভাবে আপনাকে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কিভাবে আপনি কথা বললে তারা আপনার প্রতি প্লিজড হবে, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। কমিউনিকেশন স্কিলটা আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে আমি কমিউনিকেশন স্কিলের কয়েকটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম হচ্ছে কল টু পিপল, মানুষের সাথে ফোনে কথা বলেন। যাদের সাথে আপনার দূরত্বটা দূরে আছে বা যাদের সাথে এই মুহূর্তে ফিজিক্যালি দেখা করতে পারছেন না, তাদের সাথে আপনি ফোনে কথা বলেন। নিয়মিত প্রতিদিন 5টা মানুষের সাথে ফোনে কথা বলেন। যদি কারোর সাথে দেখা করার সুযোগ থাকে, তার সাথে দেখা করেন, চা খান, আড্ডা দেন, গল্প গুজব করে। বিজনেস নিয়ে কথা বলার প্রয়োজন নেই, কারণ আপনি তখন বুঝে যাবেন তার আসলে কি কি লিগেজ আছে, তার কি কি চাহিদা আছে, সে কি কি পেতে চাই। জায়গাগুলো আপনি বুঝতে পারলে তো তার সাথে আপনি সেই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে পারবেন। এখন হুটহাট করে একটা মানুষকে গিয়ে আপনি কি করছেন, ফোন দিচ্ছেন, ভাই আপনি কই আছেন, আপনি একটু বসেন, আপনার সাথে একটু কথা বলবো, কথা বলতে গিয়ে আপনি বিজনেসটা প্ল্যান দেখাচ্ছেন। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যদি এগুলো আপনি করেন, আপনারটা হার্ড ওয়ার্ক হবে। যদি না করেন, আপনি স্মার্ট ওয়ার্ক করবেন। তো কল টু 5 পিপল পার ডে, আপনাকে 5টা মানুষকে ফোনে কথা বলতে হবে। গিভ পিপল টাইম, তাদেরকে সময় দিবেন, তাদের সাথে মিশবেন, তাদের সুখ দুঃখ জানবেন, তারা কি পেতে চায়, তাদের ভাব বিনিময় কি, তারা আসলে সমাজে কি অবস্থানে রয়েছে, এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। ভ্যালু দ্য পিপল। এবং যদি আপনি রিয়েলি কারো কাছে বিক্রি করতে চান, প্রথমে তার কাছ থেকে কিনেন। যদি সে দোকানদার হয়, তার কাছ থেকে নিয়মিত পণ্য কিনেন। যদি সে আপনার কোনো কাজের প্রয়োজনে লাগে, তাহলে তার সাথে আপনি সেই কাজটা দিয়ে করান। ধরেন আপনি ফ্লেক্সি করেন, মোবাইলে টাকা লোড করছেন, তাহলে একজন দোকানদারের সাথে প্রতিদিন আপনি কথা বলেন, তার কাছ থেকে টাকা লোড করতে থাকেন, তাহলে তাকে ভ্যালু দিচ্ছেন আপনি। ধরুন আপনার বাসায় কারেন্টের সমস্যা হয়েছে, আপনি একটা কারেন্ট মিস্ত্রিকে ডাকেছেন, ওকেই বারবার ডাকেন, তাহলে কি হবে, তাকে পরবর্তীতে আপনি বিজনেসে দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। এটাকেই বলছি গিভ ভ্যালু দ্য পিপল। মানুষকে আগে কি দেন, ভ্যালু দেওয়া শুরু করেন, তবে মানুষ আপনাকে ভ্যালু দিবে। দেখেন, যে মানুষগুলোকে আপনি কোনো কাজ দিচ্ছেন বা আপনার কোনো প্রয়োজনে যাদের কাছ থেকে কোনো পণ্য কিনছেন, তাদের সাথে আপনার যে আন্তরিক সম্পর্কটা আছে, যাদের কাছ থেকে এই ধরনের কোনো লেনদেন হচ্ছে না, তাদের সাথে কিন্তু আপনার আন্তরিক সম্পর্কটা নেই। দেন টেক কেয়ার পিপল। সব যে ব্যবসায়িক স্বার্থেই করতে হবে এমন তো না, ব্যবসায়িক স্বার্থের বাইরে তো অনেক কিছু আছে আমাদের। তো মানুষকে যত্ন নেওয়া শুরু করেন, আপনার সম্পর্কটাকে যত্ন নেন। তো এই 4টা কাজ যদি আপনি করেন, আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে জয়েন সোশিয়াল এন্ড রিলিজিয়াস ইভেন্ট। সব ধরনের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনি জয়েন করেন। এখানে মানুষের সাথে আপনার মেশার পাশাপাশি আপনার ব্যাপারে মানুষের একটা রিপুটেশন তৈরি হবে, আপনার ব্যাপারে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে যে না, ওকে সব জায়গায় দেখা যায়, সে একটু মিশুক টাইপের, সে মানুষের আসলে খোঁজ খবর নেই। তো এটা হচ্ছে অফলাইন ওয়ার্ক, অফলাইন কমিউনিকেশন। এরপর হচ্ছে অনলাইন কমিউনিকেশন। কারণ আপনারা জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং ইতিমধ্যে অনলাইনে চলে এসেছে, আমরা ইতিমধ্যে অনলাইন ট্রেনিং এর সাথে আপনাদের সাথে কানেক্ট হয়ে গেছি। তো যেহেতু এটা অনলাইন বিজনেস এ রূপান্তরিত হয়েছে, সেহেতু অফলাইনের পাশাপাশি আমাদেরকে অনলাইন অ্যাক্টিভিটিস গুলো বাড়াইতে হবে। সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার মেথড গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আমার ফেসবুক সরি আমার যে ইউটিউব চ্যানেল আছে, দয়া করে সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সেখানে কিছু অনলাইন মেথড নিয়ে শেয়ার করবো, কিভাবে অনলাইনে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। আপাতত আমি জাস্ট কিওয়ার্ড গুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনলাইনে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ম্যাক্সিমাম মানুষ কি আশা করি বলেন তো, ফেসবুকে আপনি যখন কোনো একটা পোস্ট করেন, কোনো একটা ছবি দেন, আপনি কি আশা করেন? আপনি যখন কোনো একটা জিনিস যখন কারো অনলাইন মাধ্যমে, কোনো অনলাইন প্ল্যাটফর্মে, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, আপনি কি আশা করেন? আপনি এই আশা করেন যে মানুষ এটাকে লাইক দিক, তাই তো? আপনি কি আশা করেন? মানুষ এটাকে শেয়ার করুক। আপনি কি আশা করেন? মানুষ এখানে কমেন্ট করুক, মানুষ আপনাকে মেসেঞ্জারে নক দিক, এটাই তো আপনি আশা করেন, তাই তো? যা যা আপনি আশা করেন তা আপনি এবার মানুষের ওয়াল গুলাতে আপনি করতে থাকেন। তার মানে মানুষের যে মানুষগুলাকে আপনি আগামী দিনে বিজনেসে দাওয়াত দিতে চাচ্ছেন, তাদের যখন ফেসবুকে কোনো পোস্ট দেখবে, সেটাকে আপনি লাইক দেন, সেখানে আপনি কমেন্টস করেন,
সেটাকে আপনি শেয়ার করেন, সেটা সেই লোকের সাথে আপনি কানেক্ট করেন, সেই লোকের সাথে আপনি চ্যাট করেন, তাহলে কি হবে, তার সাথে আপনার ইন্টার কমিউনিকেশনাল স্কিল গুলো ডেভেলপ হয়ে যাবে, তার সাথে আপনার যোগাযোগটা অনেক বেশি কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি তাকে বিজনেসে নিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে। তো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। প্রতিদিন আপনাকে যেটা করতে হবে, আপনাকে 5টা মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, সেটা অনলাইনেও করতে পারেন, আপনি অফলাইনেও করতে পারেন। আমরা আশা করছি বুঝতে পেরেছি। যদি বুঝতে পারেন ইয়েস লেখেন অথবা ওয়াই লেখেন। এটা আমাদের ফার্স্ট কাজ, এটা আমাদের প্রথম কাজ। অফলাইন অনলাইন দুইটার মাধ্যমে আমরা মানুষের সাথে কানেক্ট করবো নিজেদের। এরপর দ্বিতীয় বিষয়, ইনভাইট মিনিমাম 2 পিপল, অন্তত 2জন মানুষকে কি করবেন, দাওয়াত দিবেন। অনেকে মনে করেন যে দাওয়াত দিলে তাকে আসতে হবে, নো নিড। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। এই দাওয়াত দেওয়ার কাজটা আপনি নিয়মিত করে চর্চা করতে থাকেন, যে আমি দাওয়াত দিতে পারি, আসলে মানুষ আমার দাওয়াতটা নিচ্ছে, আসলে মানুষ আমাকে সময় দিচ্ছে, আসলে এই জায়গাটা আপনাকে আগে পরিষ্কার হতে হবে। কারণে আপনাকে মানুষকে দাওয়াত বিজনেসের পারপাসেই দাওয়াত দিতে হবে। ইনভাইট মিনিমাম 2% প্রতিদিন, এটা রেগুলার ওয়ার্ক। 30 দিনে 60 জন, এক বছরে কতজন, 365 ইন্টু 2। এভাবে করে আপনি একটা টার্গেট করেন যে আমাকে অবশ্যই প্রতিদিন 2টা লোককে দাওয়াত দিতে হবে, সে আমার দাওয়াত কবুল করুক বা না করুক, নো প্রবলেম, আমি তাকে দাওয়াত দিয়ে যাবো। তাহলে এখানে আমাকে কি শিখতে হবে, এখানে আমাকে ইনভাইটেশন স্কিল শিখতে হবে। ইনভাইটেশন কিভাবে করতে হয়, তাদের সাথে কিভাবে ইনভাইট করলে তারা আমার দাওয়াতটা কবুল করবে, আমার পার্সেন্টেজ রেশিওটা কিভাবে বাড়ানো যায়, আমি আদৌ কি ইনভাইটেশনে স্কিল কিনা, আমি ইনভাইটেশনে কোন জায়গাগুলোতে দুর্বল, আমার ইনভাইটেশনের কোন জায়গাগুলো আরো ডেভেলপ করা উচিত, এই জায়গাগুলো আমাদেরকে শিখতে হবে। এটাকে বলা হচ্ছে ইনভাইটেশন স্কিল। তাহলে এখানে আমরা কিছু কি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কি পয়েন্ট হচ্ছে, ডোন্ট টক টু মাচ। ইনভাইট করতে গিয়ে অনেক বেশি কথা বলার দরকার নেই। আমাদের একটা বদ অভ্যাস, স্পেশালি মার্কেটিং এ যারা কাজ করে তাদের সবচেয়ে বদ অভ্যাস হচ্ছে, সবচেয়ে ভুল অভ্যাস হচ্ছে মানুষের সাথে বেশি কথা বলা। মানুষের সাথে বেশি কথা বললে মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষের সাথে বেশি কথা বলে অপ্রয়োজনীয় কথা বেরিয়ে আসবে, মানুষের সাথে কথা বলে বাজে কথাগুলো বেশি বলা হয়ে যাবে। এতে করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আনাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই কারণে ডোন্ট টক টু মাচ। আমরা স্পেশালি যারা নেটওয়ার্ক মার্কেটিং করি তাদের একটা ব্যাড হ্যাবিট এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কথা বলবেন মেপে মেপে, শুধু কাজের কথা বলবেন। আমরা সবসময় ট্রেনিং আপনাদেরকে শিখাই কথা 3 ধরনের, আপনাদের মনে আছে? বাজে কথা, কথার কথা আর কাজের কথা। তো বাজে কথা আর কথার কথা বাদ দিয়ে শুধু কাজের কথাই আসতে হবে। ডোন্ট টক টু মাচ। বুঝলাম না, ফারজানা হক বারবার ঢুকছেন বেরোচ্ছেন, বারবার ঢুকছেন আর বেরোচ্ছেন, আমি বুঝতে পারছি না। প্লিজ এরকম করলে তো আমি আপনাকে অ্যাড করতে করতে সারাদিন চলে যাবে, আর প্রোগ্রাম করানো হবে না। দ্বিতীয় বিষয়, মেক এ শর্ট ইনভাইট। খুব দ্রুত ইনভাইট করে চলে আসতে হবে, মানে ঝালাক লাগাই দিতে হবে, আপনাকে চমক দেখাই দিয়ে চলে আসতে হবে, এমন কিছু করে দিতে হবে যাতে সে আপনার ব্যাপারে আকৃষ্ট হয়ে যায়। তো আপনার কাপড় চোপড়, আপনার কথার অ্যাপ্রোচ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই জায়গাগুলো একটু ডিজাইন করতে হবে যাতে শর্ট টাইম আপনি তাকে ইনভাইট করে চলে আসতে পারেন। বি কনফিডেন্ট। ইনভাইটের সময় অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কিছু দিচ্ছেন তাকে, আপনি কিছু তার কাছ থেকে নিচ্ছেন না। এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে সে আমার ডাকে সাড়া দেওয়া মানে আমাকে জীবনটাকে ধন্য করে দিল। অনেকে কি হয়, হাত পা ধরে ফেলে, ভাই আসেন না একটু, ভাই আসেন না একটু, ভাই আসেন না একটু। এরকম হাত পা ধরে না রাখানোর দরকার নাই, কারণ আপনি ভিক্ষা চাচ্ছেন না তার কাছ থেকে, বরঞ্চ তাকে কিছু দিতে চাচ্ছেন। এই যে আমি যখন কাউকে কিছু দিতে চাই, যখন আপনি কাউকে জাকাত দেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, আর যখন আপনি জাকাত নেন তখন আপনার মধ্যে একটা দুর্বলতা গ্রো করে। তো এই যে দেওয়া আর নেওয়া, এই জায়গাটা বুঝতে হবে। যখনই আপনি কিছু দিচ্ছেন, এই মেন্টালিটি গ্রো আপ করবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, আপনি কাউকে কিছু বলতে কিন্তু আর তখন কোনো অসুবিধা হবে না। শেয়ার সাকসেস স্টোরি। এই বিজনেসটা করে আপনার জীবনের কি পরিবর্তন হয়েছে, আপনি আগে কেমন ছিলেন এখন কেমন হয়েছে। বানিয়ে বলার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, বাড়িয়ে বলার দরকার নাই। 3টা কথা মাথায় রাখবেন, বানিয়ে বলার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই, বাড়িয়ে বলার দরকার নাই। যা সত্য তাই বলবেন। আপনার কি পরিবর্তন হয়েছে, শুধু সেই পরিবর্তনের সাকসেস স্টোরিটা আপনি শেয়ার করবেন। আপনি বাড়িয়ে বলে, বানিয়ে বলে, মিথ্যা বলে কাউকে আকৃষ্ট করার দরকার নাই, কারণ এটা ফেক, বেশি দিন থাকবে না। ফেক জিনিস বেশি দিন থাকে না, যে কারণে আপনি শুধু সাকসেস স্টোরিটা শেয়ার করবেন। এরপর আপনি যেটা করবেন, ডোন্ট ইনভাইট মোর। একদিনে অনেক বেশি লোককে ইনভাইট করে দেওয়ার দরকার না, কারণ এটা আপনি হতাশ হয়ে যাবেন। যখন অনেক মানুষকে ইনভাইট করবেন, সেই মানুষগুলো যখন আপনার প্রেজেন্টেশনটা দেখতে আসবে না, তখন আপনার মধ্যে হতাশা কাজ করবে। তো পার ডে 2%, একদিনে 2 জনের বেশি ইনভাইট করার প্রয়োজন নেই। এন্ড এট দ্য এন্ড লার্ন ফ্রম ইউর আপলাইন। ইনভাইট কিভাবে করতে হয়, যেহেতু এই মুহূর্তে ইনভাইটেশন স্কিল সম্পর্কে আপনার ধারণা নেই, ইনভাইট কিভাবে করলে আপনার ইনভাইটেশনটা অনেক বেশি পাওয়ারফুল হবে, এই জন্য আপনার আপলাইনের সাথে আপনি একটা মিটিং করবেন, একটা ট্রেনিং এর আয়োজন করবেন, বা আপনি নিজে নক দিবেন তাকে যে স্যার আমাকে এই ইনভাইটেশনটা একটু শিখাই দেন, কিভাবে আমি ইনভাইট করতে পারি, ফোনে কিভাবে করতে পারি, আমি ফেস টু ফেস কিভাবে করতে পারি, আমি অনলাইনে কিভাবে করতে পারি। লার্ন ফ্রম ইউর আপলাইন। দিস ইজ দ্য 6 key ওয়ার্ড।
ইনভাইটেশন স্কিলের জন্য 6টা কিওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করা হলো। ডোন্ট টক টু মাচ, মেক এ শর্ট টাইম ইনভাইট, বি কনফিডেন্ট, শেয়ার সাকসেস স্টোরি, ডোন্ট ইনভাইট মোর, এন্ড লার্ন ফ্রম ইউর আপলাইন। ক্লিয়ার? এট দ্য এন্ড ইনভাইটেশনে অবশ্যই আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে, সাম উইল, সাম ওন্ট, সো হোয়াট, নেক্সট। কেউ আমারটাকে সাড়া দিবে, কেউ আমারটাকে সাড়া দিবে না, তাতে কি যায় আসে, নেক্সট আমি পরের লোকটাকে আমন্ত্রণ করব। অনেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ানোর জন্য যখন আপনি কাউকে ডাকেন যে ভাই তারাবি নামাজ পড়তে যাবেন, আপনি ডাকলেন, সে আসলেও আপনার কি না আসলেও আপনাকে, আপনি তো ঠিকই তারাবি নামাজ পড়তে চলে গেছেন, সো হোয়াট, সেম থিং। আপনি তাকে কিছু দিতে চাচ্ছেন, সে যদি নিতে চায় ওয়েল এন্ড গুড, নিতে না চাইলে আপনার কিছু যায় আসে না, আপনি পরের লোকটাকে দেওয়া শুরু করেন। ইনভাইটেশনের কিওয়ার্ড গুলোকে আমরা বুঝতে পেরেছি। ইনভাইটেশন করা কি সহজ হচ্ছে? যারা ইনভাইট করে লোককে পাচ্ছেন না, যারা যারা বলছেন যে আমি অনেক লোককে বলছি কিন্তু তারা আমার প্ল্যানটা দেখছে না, বা তারা আমার প্ল্যানটা দেখেও জয়েন করছে না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্ল্যান দেখে যদি লোক জয়েন না করে তাহলে বুঝতে হবে এটা আপনার প্ল্যান দেখানোর ভুল না, এটা আপনার ইনভাইটেশনের ভুল। এই জায়গাটাও অনেকে জানা না। ম্যাক্সিমাম মানুষ মনে করে কি আমি যখন প্ল্যান দেখাইছি কেউ জয়েন করে নাই, তার মানে আমার প্ল্যান দেখানোটা ঠিক নাই, বা ট্রেনার যখন প্ল্যান দেখাইছি ট্রেনারের প্ল্যান দেখানোটা মনে হয় আজকে ভালো হয় নাই। নো, দিস ইজ দ্য রং থিওরি। আসলে আপনার ইনভাইটেশনটাই ভালো ছিল না। যদি ইনভাইটেশনটা ভালো না থাকে আপনার প্ল্যান দেখিয়েও কোনো লাভ হবে না। আপনার ইনভাইটেশনটা তখনই ভালো হবে যখন এর আগের কাজটা আপনি ভালোভাবে করবেন, মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কিন্তু কমিউনিকেশন ভালো হলে ইনভাইটেশন ভালো হবে, ইনভাইটেশন ভালো হলে প্ল্যান শো ভালো হবে, প্ল্যান শো ভালো হলে লোক জয়েন করবে। একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে আপনি যদি গুরুত্ব দেন কোনো লাভ নেই, কারণ কোনোটার চেয়ে কোনোটার গুরুত্ব কম না। বলুন তো ইনভাইটেশনের কি পয়েন্ট গুলোকে আমরা বুঝতে পেরেছি কিনা, আমাদের কি কাজে লাগবে কিনা, প্রয়োজন কিনা, আমরা কি ভুল করেছিলাম কিনা এতদিন, আমাদের ইনভাইটেশনটা এখন কি অনেক ভালোভাবে হবে কিনা, বলেন ইয়েস বলেন। ইয়েস। কে বলছেন? নাম বললে ভালো হয়। জুনাই সিদ্দিকী হ্যান্ড রাইজ করছেন কেন? সমস্যা জুনাই সিদ্দিকীর? আচ্ছা আপনাকে আমরা একটু পরে ফ্লোর দেবো, কেমন? কারণ একটা সিকোয়েন্স যদি আপনি ধরে রাখতে না পারেন আপনি বুঝতে পারবেন না। তো ইনভাইটেশন আমাদের কাছে পরিষ্কার। এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, আপনাদেরকে মনে আছে তৃতীয় কাজ, ডেইলি ওয়ার্ক, আমাদের প্রতিদিনের কাজ। তৃতীয় কাজটা হচ্ছে সেল মিনিমাম 2 প্রোডাক্টস। এটা কিন্তু সেলিং এর বিজনেস বস, আমরা সেলস এন্ড মার্কেটিং এ কাজ করি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেল লিংকটা যদি ভালোভাবে বুঝতে না পারেন আপনি কিন্তু নাথিং, আপনি কিছু পাবেন না। তো এখানে আপনাকে যেটা শিখতে হবে সেলিং স্কিল, বিক্রি করার দক্ষতাটা শিখতে হবে। পৃথিবীতে দুই ধরনের সেলস পারসন হয়, এক হচ্ছে স্যালারি বেস সেলস পারসন, দুই হচ্ছে কমিশন বেস সেলস পারসন। স্যালারি বেস সেলস পারসনদের ক্ষেত্রে হয় কি, তাদেরকে একটা সুনির্দিষ্ট টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটটা পূরণ করলে তাদেরকে মাস শেষে স্যালারি দেওয়া হয়। আর কমিশন বেস সেলস পারসনদের কোনো টার্গেট হয় না, তারা যা বিক্রি করবে সে অনুযায়ী তারা লভ্যাংশ পাবে। তাহলে বলেন তো কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো, স্যালারি বেস আর কমিশন বেস? কমিশন বেস। কমিশন বেস সেল। কারণ স্যালারি বেস হইলে আমি পরিশ্রম বাড়ালেও কিন্তু কোনো লাভ নাই, কারণ আমার পরিশ্রম বাড়ালে কি হবে জানেন, স্যালারি বেস সেলসম্যানদের যখন পরিশ্রম বেড়ে যায় তখন তাদের টার্গেটটা বাড়িয়ে দেয় মালিকে, কারণ সে বুঝছে যে এই লোকটা পারে তো তাকে টার্গেট একটু বাড়াই দিই। আবার যদি সে টার্গেট ফিল আপ করতে না পারে তখন আবার তাকে আউট করে দেয়। দুই দিকে সমস্যা দেখেন, মানে জিব্বার মতো অবস্থা। একজন স্যালারি বেস সেলসম্যানের অবস্থা হচ্ছে জিব্বার মতো, জিব্বার উপরের দিকেও দাঁতের অবস্থা আছে, নিচের দিকেও দাঁতের অবস্থা আছে, তার মানে সে দুদিক থেকে কামড় পাচ্ছে, উপরে যেতে পারছে না নিচেও যেতে পারছে না। সে একজন স্যালারি বেস সেলসম্যানের ক্ষেত্রে অসুবিধা কি, সে যদি টার্গেট ফিল আপ করে ফেলে তাহলে তাকে টার্গেট বাড়িয়ে দিচ্ছে, যদি সে টার্গেট ফিল আপ করতে না পারে তাকে তাকে কাছ থেকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। সো কমিশন বেস সেলসম্যানের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তারা ফ্রিডম, তারা যা সেল করবে তাই কমিশন পাবে, যে পরিমাণ সেল করবে সে পরিমাণই কমিশন পাবে। সেল যদি কম করে কমিশন কম পাবে, সে যদি বেশি করে কমিশন বেশি পাবে। সো যদি আমরা স্যালারি বেস সেলসম্যান না হয়ে কমিশন বেস সেলসম্যান হতে চাই তাহলে শিখতে হবে কিভাবে সেল করতে হয়, এটা সেলিং স্কিলের বিষয়। একদিনে তার সেলিং স্কিল শিখিয়ে দেওয়া যাবে না, বা 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনায়। আমি জাস্ট কি পয়েন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে আপনি সেলিং স্কিলটা বাড়াবেন, কিভাবে প্রতিদিন 2টা প্রোডাক্ট সেল করবেন। প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে নো সেল ইজ ইকুয়াল টু নো ইনকাম। অনেকে আছে কি আমাদের ডিস্ট্রিবিউটররা কাজ করে না, আমি কত শ্রম দিচ্ছি, হ্যাঁ ডিস্ট্রিবিউটররা যদি একটু অ্যাক্টিভ হইতো আমার অনেক ইনকাম হইতো। নো স্যার, আপনি কাজ করছেন না, এই কারণে আপনার ইনকাম হচ্ছে না। আপনি বিক্রি করলে বলেন তো আপনার ডিস্ট্রিবিউটররা যদি বিক্রি নাও করে আপনার কি ইনকাম হবে কি হবে না?
তো ডিস্ট্রিবিউটর কাজ করছে না, এই কারণে মন খারাপ করে বসে থাকার আপনার টাইম হবে না। আপনি কি করবেন? আপনি ঠিকই বিক্রি করার জন্য চলে যাবেন। আপনি যদি বিক্রি না করেন আপনার ইনকাম হবে না, এটা মাথায় রাখবেন। তো ইউ হ্যাভ টু সেল ফার্স্ট, আপনাকে বিক্রি করতে হবে। দ্বিতীয় বিষয় সেল কনফিডেন্স। আপনি আসলে কি বিক্রি করবেন? ম্যাক্সিমাম মানুষ আসলে কি বিক্রি করে? অনেকে বলে যে যদি সস্তা পণ্য হইতো, বা এটা মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ পণ্য হইতো, বা মানুষের প্রয়োজন এরকম কিছু পণ্য হইতো, বা কোনো হট প্রোডাক্ট নিয়ে আসতে পারতাম, তাহলে সেল করে আমি কামাই ফেলতে পারতাম। নো স্যার, সেল ইউর কনফিডেন্স। কোনো পণ্য এই কনফিডেন্স ছাড়া বিক্রি হয় না। পণ্য আসলে বিক্রি হয় না, বিক্রি হয় কি জানেন? বিক্রি হয় আপনার কনফিডেন্স। দেখবেন কোন কোন সেলসম্যানের কথা শুনলে আপনার পণ্যটা এখনই কিনে ফেলতে ইচ্ছা করে, আবার কোন কোন সেলসম্যানকে দেখলেই আপনি দরজাটা বন্ধ করে দেন। কেন বলেন তো? হয়তো দেখা গেছে দুজনে একই ধরনের পণ্য নিয়ে এসছে, একজনে খুব কনফিডেন্স নিয়ে এসছে, তার কনফিডেন্স দেখে আপনার মনে হচ্ছে যে না পণ্যটার মধ্যে কিছু একটা আছে। আরেকজনের কোনো কনফিডেন্সে পাচ্ছে না, যদিও পণ্যটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আপনার কনফিডেন্স তার ব্যাপারে না পাওয়ার কারণে আপনি পণ্যটা কিনছেন না। সো বি কনফিডেন্ট, আপনাকে কনফিডেন্ট হতে হবে। কিভাবে কনফিডেন্স বিক্রি করতে হয় সেটা শিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেল ইউর সেলফ। আপনি নিজেকে আগে বিক্রি করেন, পণ্য বিক্রি পরে করেন। আপনি আপনাকে বিক্রি করতে পারলেই পণ্য আপনা আপনিই বিক্রি হয়ে যাবে, মানুষ আপনাকেই কিনবে। দেখবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার কাছ থেকে পণ্য কিনেছে, এরা কি আসলে টিএনসির পণ্য সম্পর্কে অত ভালো জানতো, বা এই পণ্যটা যে এত কার্যকরী এই বিষয়টা কি তারা জানে? তারা কেন কিনেছে? কারণ তারা আপনাকে কিনেছে, কারণ তারা আপনাকে জানে। তো আপনি যদি আপনাকে বিক্রি করতে পারেন, আপনার পণ্য অটোমেটিকলি বিক্রি হয়ে যাবে। বি অ্যাজ সলিউশন মাস্টার। অনেকে আছে কি তারা রুগীর পিছনে ছুটতেই আছে, রুগী ধরছে বেচছে, ওকে ওয়েল এন্ড গুড, বাট এটা কতদিন স্যার? কতটা রুগী আপনি পাবেন? কতদিন ধরে আপনি টিকে থাকতে পারবেন এই মার্কেটে? আমরা দেখেছি যারা রুগীর পিছনে ছুটেছে তারা বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারে না, কারণ রুগী কমে গেছে, তাদের বিক্রিও বন্ধ হয়ে গেছে, বিক্রি কমে গেছে, বিধায় তারা বিজনেস কুইট করেছে। তো বি এ সলিউশন মাস্টার। শুধুমাত্র রুগীর পিছনে ছুটবেন এমন না, মানুষের প্রবলেম সলভ করা শুরু করেন। তার কি প্রবলেম আছে সেটা সলভ করা শুরু করেন। ওই যে আপনি যদি মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করেন, মানুষের সাথে প্রতিদিন যোগাযোগ করা শুরু করেন, তাদের কি কি প্রবলেম এটা যদি আপনি জানবেন, সেই প্রবলেম অনুযায়ী আপনার কাছে কোনো সলিউশন আছে কিনা সেই সলিউশনটা তার কাছে থ্রো করেন, তখন মানুষ কি হবে, যখনই কোনো প্রবলেমে পড়বে সে আপনাকে খুঁজে বের করবে যে না আমি তো এরকম একটা প্রবলেমে অতীতে পড়েছিলাম, এই লোকটা সমাধান দিয়েছিল। তো সে কিন্তু আরেকজনকে রেফার করবে যে ও আপনার এই প্রবলেম, ও অমুকের সাথে কথা বলেন। তো বি এ সলিউশন মাস্টার। আপনি একজন প্রবলেম সলভার হন। আপনি সেলসম্যান হওয়ার দরকার নাই, আপনি নেটওয়ার্কার হওয়ার দরকার নাই। আপনি কি হবেন? আপনি আজকে থেকে একজন সলিউশন মাস্টার হবেন, যে মানুষের সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি হবেন। এবং সর্বশেষ যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আসলে আপনাকে কারো কাছে বিক্রি করতে হবে না, আপনি নিজের কাছে বিক্রি করেন। যদি টিএমসির পণ্যটা রেগুলার আপনি নিজের কাছে বিক্রি করতে পারেন, প্রতিদিন যদি আপনি আপনার কাছে পণ্য বিক্রি করতে পারেন, তাহলে প্রতিদিন আপনি অন্যের কাছেও বিক্রি করতে পারবেন। তার মানে প্রতিদিন নিজের কাছে বিক্রি করা মানে প্রতিদিন আপনাকে পণ্য ব্যবহার করতে হবে। এখানে কতজন আছেন যারা প্রতিদিন টিএমসির পণ্য ব্যবহার করেন? প্রতিদিন। আমি কিন্তু প্রতিদিন বলেছি। অনেকে আছেন যে জীবনে একবার কিনছেন গোল্ড কার্ডের প্রোডাক্ট, সে যে ব্যবহার করেছেন এখন পর্যন্ত আর চোখে দেখেননি। তো রেগুলার আপনি যদি কারো কাছে পণ্য বিক্রি করতে চান, রেগুলার আগে নিজের কাছে বিক্রি করেন। দিস ইজ দ্য 5 কি পয়েন্ট। এটা হচ্ছে সেই 5টা কি পয়েন্ট, যে 5টা কি পয়েন্টের কারণে আপনি সেলসে অনেক বেশি এক্সপার্ট হবেন। কি কি মনে আছে তো? নো সেল নো ইনকাম, সেল ইউর কনফিডেন্স, সেল ইউর সেলফ, বি এ সলিউশন মাস্টার এন্ড ডোন্ট সেল ইউজ ফার্স্ট। বিক্রি না করে আগে ব্যবহার করা শুরু করেন। তো টিএনসির পণ্য নিয়মিত কে কে ব্যবহার করেন? আমি নিয়মিত। তো যদি নিয়মিত ব্যবহার করেন, নিয়মিত বিক্রিও করতে পারবেন স্যার। দেন তৃতীয় যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের সেলিং স্কিল বাড়ালাম। এরপর আমরা যাবো চতুর্থ কাজে। চতুর্থ কাজটা কি? প্রতিদিন আমাদেরকে শো করতে হবে আমাদের প্ল্যান মিনিমাম 2%। এভরি ডে শো ইউর বিজনেস প্ল্যান মিনিমাম 2%। অন্তত দুজনের কাছে প্রতিদিন প্ল্যান শো করবেন। অনেকে আছে যে প্ল্যান শো করার জন্য খালি আপনার কাছে যায়, প্ল্যান শো করার জন্য অফিসে চলে যায়, প্ল্যান শো করার জন্য ট্রেনার হায়ার করে, প্ল্যান শো করার জন্য কোম্পানির কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে সেগুলো নিয়ে ব্যস্ত হয়। নো নিড। আপনি নিজেকে স্কিল করেন, প্রেজেন্টেশন স্কিলটা ডিজাইন করেন, আপনি কিভাবে প্ল্যান শো করতে হয় সেটা শিখেন। ব্যক্তিগতভাবে আমি যখন ট্রেন ব্যবসা শুরু করেছি, আমার কোনো গেস্টকে, আমার কোনো আপলাইন কোনোদিন প্ল্যান শো করায়নি। আমার গেস্টকে আমিই প্ল্যান শো করেছি। যেদিন শুরু করেছি সেদিন থেকে আমি হয়তো ভুলভাল বলেছি, আমি হয়তো উল্টাপাল্টা বলেছি, আমি হয়তো মিথ্যা বলেছি, আমি হয়তো বানিয়ে বলেছি, আমি হয়তো বাড়িয়ে বলেছি, বাট আস্তে আস্তে করতে 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 আমি কি হয়েছে, শিখে গেছি। হ্যাঁ, ওরিকিয়ার অনেকে বলছেন ওরিকিয়ার ব্যবহার করেন, ওরিকিয়ার তো ব্যবহার করবেন, তাহলে আপনি ওরিকিয়ারই বিক্রি করতে পারবেন। যেটা আপনি ব্যবহার করবেন নিয়মিত আপনি সেটাই বিক্রি করতে পারবেন স্যার, যেটা ব্যবহার করবেন না সেটা বিক্রি করতে পারবেন না। সিম্পল বলছি। সো প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে হবে। প্রতিদিন আপনাকে মানুষের কাছে প্ল্যান শো করতে হবে। আপনি ভুলভাল বলবেন, মিথ্যা বলবেন, বানিয়ে বলবেন, উদ্ভট বলবেন, আজগুবি বলবেন, নো প্রবলেম, বলতে থাকেন।
বলতে বলতে একসময় দেখা যাবে কি আপনি কি হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে কিভাবে আপনি বলবেন, কিভাবে প্ল্যান শো করা হয়, এটা আপনি আপলাইন থেকে অথবা কোনো একজন প্রেজেন্টারের কাছ থেকে শিখেন। নিয়মিত ওপিপি গুলা দেখেন, আমরা যারা অনলাইনে করায় দেখবেন যে কোম্পানির ওপিপিতে অনলাইনে বিভিন্ন ধরনের প্রেজেন্টার উপস্থিত হয়, কখনো আমি করাই, কখনো মহিন স্যারে করাই, কখনো ফখরুল হাসানে করাই, এক একদিন এক একজনে করায়। সো আপনি বিভিন্ন প্রেজেন্টারের প্রেজেন্টেশন গুলা দেখেন, তারা কিভাবে প্রেজেন্ট করছে, কোনটার পরে কোন কথাটা বলছে, কিভাবে বলছে, কোন শব্দটা ব্যবহার করছে, কি ব্যাখ্যা করছে, কি গল্পটা বলছে, কি উপমাটা টানছে, এই জায়গাগুলো আপনি আস্তে 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 দেখতে থাকেন, শিখতে থাকেন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে প্রেজেন্ট করতে হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস উইথ এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর। পুরাতন ডিস্ট্রিবিউটরের সাথে এটা শেয়ার করেন, পুরাতন ডিস্ট্রিবিউটরের সাথে এটা কি করেন, প্র্যাকটিস করেন। কারণ আপনার যারা অলরেডি ডিস্ট্রিবিউটর হয়ে গেছে তাদের সাথে আপনি যখন শেয়ার করবেন, তারা আপনার ভুলগুলো বুঝতে পারবে, তারা আপনার ভুলগুলো ধরতে পারবে, আপনি কোথায় বানিয়ে বলছেন, কোথায় বাড়িয়ে বলছেন, কোথায় মিথ্যা বলছেন, কোথায় সঠিক বলেন না, এটা তারা ধরে দিতে পারবে। এটা যদি তখন ধরে দিবে, আপনি এটাকে আস্তে আস্তে কি করেন, সংশোধন করেন। আবার আপনি রাগ করে গেলেন না, এটা আমাকে কেন বললো, আমি একজন সিনিয়র ডিস্ট্রিবিউটর, আমাকে সে এটা বলতেই পারে না, দয়া করে রাগ করতে যাবেন না, কারণ এটা আপনার প্র্যাকটিসের বিষয়। তো প্র্যাকটিস করতে 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 এই বিষয়ে আপনি পারফেক্ট হয়ে যাবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল কনফিডেন্স লাগবে। যখন কারোর সাথে প্রেজেন্ট করবে, আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমার কনফিডেন্সে সামান্য পরিমাণ কোথাও ঘাটতি দেখতে পাচ্ছেন, আমার কথার মধ্যে কোথাও দুর্বলতা দেখতে পাচ্ছেন, আমি যে যে কথাগুলো বলছি এই সবগুলা কাজ আমি করেছি বিধায় আপনাকে বলতে পারছি। সো আই হ্যাভ নো ডাউন কনফিডেন্স, আমার কোনো নিম্ন কনফিডেন্স নেই, আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে কথা বলছি। তো আপনি যখন কারোর সাথে এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবেন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, সে আপনার কথাটা মন দিয়ে শুনবে। আর তাকে শুনাইতে পারলেই তো আপনি আসল কথাটা তাকে বুঝাতে পারবেন। এরপর প্রেজেন্টেশনে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মেক ইউর আউটলুক ফিট। আপনাকে যেভাবে দেখতে ভালো লাগে। আপনি প্রথম যেদিন পাত্র দেখতে গিয়েছিলেন বা পাত্রী দেখতে গিয়েছিলেন, সেদিন কেমন হয়ে গিয়েছিলেন, বিয়ের জন্য ফিটফাট হয়ে গিয়েছিলেন। তো আপনি প্রতিদিন প্রসপেক্টের সাথে দেখা করছে, সে একজন আনকোরা নতুন লোক, তার সাথে আগে ফিটফাট হয়ে যেতে হবে। কারণ আমরা সবাই জানি, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখতে ভালো লাগলেই তার কথা শুনতে ভালো লাগবে, আর শুনতে ভালো লাগলেই আপনি তার কথা শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। আর যখন শুনতেই থাকবেন, আপনি তার প্রেমে পড়ে যাবেন। আর যখনই আপনি তার প্রেমে পড়ে যাবেন, আপনি তাকে কখনোই ছাড়বেন না, আপনি তার সাথে সবসময় কানেক্টেড হয়ে থাকবেন। সো মেক ইউর আউটলুক ফিট। আপনাকে দেখতে সুন্দর বা সুন্দরী বানান, সুন্দর পুরুষ এবং সুন্দরী মহিলা হয়ে যান, যত ভালোভাবে নিজেকে তৈরি করা যায়। দেন যেটা করবেন, ইউজ প্রেজেন্টেশন টুলস। প্রেজেন্টেশনের সময় অবশ্যই কাগজ কলম নিয়ে দয়া করে প্রেজেন্টেশন করতে যাবেন না। আমাদের অনেক ভাইদের একটা বড় ভুল হচ্ছে, তারা প্রেজেন্টেশন করে শুধু কাগজ কলম নিয়ে। নো, এখন ডিজিটাল যুগ, আপনি মোবাইল ফোনে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইনস্টল করে নেন, সেখান থেকে আপনি দেখাতে পারেন। আপনি একটা ট্যাব কিনে নিতে পারেন, 8-10 হাজার টাকা একটা ট্যাবলেট পাওয়া যায়। আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে যেতে পারেন। কারণ আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমি শুধু খালি গলা যদি বলেই যেতাম, আপনি কিন্তু সবকিছু নোট করতে পারতেন না, আপনার মস্তিষ্কে সব ক্যাচ করা যেত, কারণ আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না। তো এখন কি হচ্ছে, আপনি কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখছেন, আপনার ব্রেন অটোমেটিক্যালি ক্যাচ করা শুরু করছে। সেম, আপনি যখন কাউকে প্রেজেন্ট করা শুরু করবেন, সেটা যেন সে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, তখন তার ব্রেনটাকে এটাকে ক্যাচ করতে পারবে। এখন শুধু কাগজে কলমে লিখলে হবে কি, সে শুধু কাগজে কলমে কতগুলো ডট 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 ডট, আবারও স্ক্রিনে কেউ একজন স্কেচ করছেন, প্লিজ এই যে স্ক্রিনে আঁকছেন, এটা প্রেজেন্টেশনটাকে অসুন্দর করে নিচ্ছে। দয়া করে স্ক্রিনে কেউ আঁকতে যাবেন না, আঁকাআঁকি করবেন না, স্কেচ করবেন না প্লিজ, আবারও বলছি, আমার স্ক্রিনটা নষ্ট করে দিচ্ছেন। তো আপনি প্রেজেন্টেশন টুলস ব্যবহার করেন। এখন যদি আপনার এই মুহূর্তে ল্যাপটপ নাই বা মোবাইল ফোন নেই বা আপনার পিসি নেই, তাহলে আপনি কি করতে পারেন, আমি ইউটিউবে একটা ওপিপি দিয়েছি 1 ঘন্টার, আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন, সেটা আপনি ডাউনলোড করে প্রেজেন্ট করেন। অথবা আপনি নিজে একটা ওপিপি বানান, সেটাকে আপনি দেখান। অথবা আপনি প্রোফাইল নিয়ে বসতে পারেন, সেখানে কিন্তু রঙিন পিকচার টিকচার দেখা যাচ্ছে, সেটা দিয়েও আপনি দেখাতে পারেন। তবে শুধু কাগজ কলম নিয়ে দয়া করে বসতে যাবেন না। লার্ন অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই প্রেজেন্টেশন। সেটা কি জানেন? বডি ল্যাঙ্গুয়েজ। একজন মানুষ কিভাবে বসছে, সে আপনার কথা কিভাবে শুনছে, তার বসার স্টাইল কেমন, তার কথা বলার শোনার ধরন কেমন, এটার উপরেই আপনি কিন্তু সে আসলে আপনার কথা কতটুকু শুনছে, আদৌ শুনছে কিনা, নাকি মনোযোগ দিয়ে শুনছে, সেটা আপনি বুঝতে পারবেন। দ্যাট ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের উপর আমি খুব রিসেন্টলি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবো, সেখান থেকে আপনারা বডি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। ওকে, লাস্ট অফ অল, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। প্রেজেন্টেশনে তত বেশি দক্ষ হবেন আপনি কখন, যখন এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশিবার বলবেন তত বেশিবার আপনি কি হবে, ভুলগুলা ধরতে পারবেন। যত বেশিবার ভুলগুলা ফাইন্ড আউট হবে, তত বেশিবার আপনি সংশোধন করা শুরু করবেন। যত বেশি সংশোধন করা শুরু করবেন, তত বেশি আপনি আস্তে আস্তে পারফেক্ট হওয়া শুরু করবেন। এবং একটা সময় পরে কি আপনি কি হয়ে যাবেন, ইনপারফেক্ট হয়ে যাবেন, সম্পূর্ণরূপে পারফেক্ট হয়ে যাবেন। দিস ইজ দ্য প্রসেস অফ প্ল্যান শোয়িং। আমরা আপনাকে কিওয়ার্ড গুলো আবারও বলে দিচ্ছি। লার্ন ফ্রম ইউর আপলাইন অর প্রেজেন্টার। ট্রেনার এবং আপনার আপনাদের কাছ থেকে শিখেন। প্র্যাকটিস উইথ এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর। আপনার পুরাতন ডিস্ট্রিবিউটরের সাথে এটা প্র্যাকটিস করা শুরু করেন।
কিপ ফুল কনফিডেন্স, যার সাথে আপনি শেয়ার করেন অবশ্যই আপনার মধ্যে যেন একটা কনফিডেন্স থাকে। মেক ইউর আউটলুক ফিট, আপনার পোশাক আশাকগুলো দেখতে অনেক আকর্ষণীয় করে তোলেন। ইউজ প্রেজেন্টেশন টুল, প্রেজেন্টেশনের জন্য টুলস গুলো ইউজ করেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন অথবা ট্যাবলেট অথবা প্রোফাইল। দেন লার্ন অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিভাবে বুঝতে পারেন সেটা আপনি শিখেন। এবং সর্বশেষ প্র্যাকটিস 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 প্র্যাকটিস, ডেইলি 2%, প্রতিদিন 2জন মানুষকে প্ল্যান দেখানো শুরু করেন। আপনার যদি কোনো লোক না থাকে আপনারা আপনার কোনো লোককে বোঝানো শুরু করেন। তবে আমি বলবো আপনার লোক না বুঝিয়ে নিজের লোককে বোঝানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো বলেন তো এবার প্রেজেন্টেশন স্কিলের জায়গাগুলো আমরা ধরতে পেরেছি কিনা, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়? তাহলে সবাইকে স্পিকার বানিয়ে দিলাম আজকে। यस सर। কে শহীদুল? जी सर। राइट सर। শহীদুল স্পিকার হয়ে গেছে না? सर। यस सर। ওকে सर চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কিছু কিছু আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি যেগুলো স্টাডি করলে আপনারা কিন্তু এটার গভীরে চলে যেতে পারবেন। ওকে ওকে, এবার আমরা যাবো 5 নম্বর কাজ। আমাদের এগুলো কিন্তু প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছি আপনাদেরকে, প্রতিদিন এই কাজগুলো করতে হবে। 5 নম্বর কাজ কি? কল ইউর 2 আপলাইন লিডার্স। এখানে আপনি কি শিখবেন আসলে? এখানে আপনি শিখবেন লিডারশিপ স্কিল। প্রতিদিন আপনার 2জন সফল আপলাইন লিডারকে ফোন করেন। আপলাইন মানে যে আপনাকে জয়েন করাইছে সে কিন্তু না। অনেকে মনে করেন যে যিনি আমাকে জয়েন করাইছে উনি আমার আপলাইন, না, যিনি আমাকে সার্ভিস দিচ্ছে উনি আমার আপলাইন। সো প্রতিদিন ন্যূনতম 2জন আপলাইনকে আপনাকে ফোন করতে হবে, ফোনে কথা বলতে হবে প্রতিদিন 2জন আপলাইনের সাথে। কে কে প্রতিদিন আপনাদের 2জন আপলাইনের সাথে ফোনে কথা বলেন? सर আমি বলি। আর কে? जी सर আমি বলি। আর কে? শহীদুলের আপলাইন তো বাসায় থাকে। আচ্ছা যাই হোক, অনেকে কথা আমাদের বলেন। জন্য এক্সট্রা সুবিধা। আচ্ছা অনেকে তো কথা বলেন আপনাদের সাথে, কিন্তু প্রশ্নটাও আমার একটু ভিন্ন প্রশ্ন। আপনাদের সাথে আপনি কথা বলেন, ওকে, প্রশ্নটা হচ্ছে আপনি আপনাকে কল দেন নাকি আপনার আপনার কল দিয়ে আপনাকে ফোনে কথা বলে তখন আপনি কথা বলেন, কোনটা হয়? স্যার দুটোই হয়, আমিও দেই আপলাইনও দেই। আচ্ছা তাহলে আমি আপনাকে যেটা এখানে করতে বলছি সেটা কি আপনি খেয়াল করেছেন? এখানে কোটেশনটা কি দেওয়া আছে? আপনাকে দিতে বলেছি না উনি দিলে ফোন রিসিভ করতে বলেছি? স্যার আমাকে দেওয়ার কথা বলতেছেন। ওকে, আপনি আগে দিয়ে দিবেন, উনি দিক না দিক, দিলে ওয়েল এন্ড গুড, না দিলে কোনো সমস্যা না, আপনি দিয়ে দিবেন। জি স্যার অবশ্যই। এভরি ডে ইউ কল ইউ 2 সাকসেস আপলাইন। প্রতিদিন আপনি অন্তত 2জন সাকসেস আপলাইন লিডারকে ফোন করবেন। এতে আপনি কি কি সুবিধা পাবেন দেখেন, আসেন আমরা দেখি। প্রথম সুবিধা হচ্ছে আমরা শিখতে পারবো। আমরা যখন কোনো আপলাইন লিডারকে ফোন করি তারা কি আমাদেরকে নানান ধরনের গাইডলাইন কিছু পরামর্শ দেয় কিনা বিজনেসের জন্য? অবশ্যই দেয়। ইয়েস স্যার। সো আমি শিখতে পারবো, প্রতিদিন আমার শিখার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যদি আমি প্রতিদিন ফোন করতে থাকি। দ্বিতীয় বিষয় হচ্ছে মেন্টরিং। তারা আমার তদারকি করা শুরু করবে, কারণ যেহেতু প্রতিদিন আমি তাকে ফোন দিচ্ছি তখন তার কল লিস্টে আমি কিন্তু ফেভারিট লিস্টে চলে যাব। দেখবেন কল লিস্টে আপনাদের মোবাইল ফোনে যারা প্রতিদিন আপনার সাথে ফোনে কথা বলে তাদেরকে কিন্তু ফেভারিট লিস্টে দেখানো হয় যে এই লোকগুলো ফেভারিট লিস্টে আছে, তার মানে এরা প্রত্যেকদিন আমাকে ফোন দেয়। তখন এই লোকগুলোর ব্যাপারে আপনার একটা গোল সেটিং হবে যে যেহেতু এই লোকগুলো প্রতিদিন আগ্রহী, সো তাদেরকে নিয়ে আমি একটু সামনে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করি, গোল সেট করে পেছে। এই কারণে মেন্টরিংটা গুরুত্বপূর্ণ। সে আপনাকে নিয়ে ভাববে, আপনার জন্য কর্ম পরিকল্পনা তৈরি করবে, আপনাকে স্পেশাল কেয়ার করা শুরু করবে। স্কুল কলেজ ভার্সিটি গুলো থেকে খেয়াল করেছেন যে টিচার গুলা যারা টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে তাদেরকে ক্লাসে কিন্তু টিচাররা আলাদাভাবে কিছু একটা পরামর্শ দেয়, খেয়াল করেছেন? দিস ইজ মেন্টরিং। তো আপনি কি চান কিনা আপনি ফোকাসের মধ্যে থাকেন? আপনি কি চান কিনা যে আপনার লিডাররা আপনাকে একটু আলাদা কদর করুক, আলাদা একটু দেখাশোনা করুক? আপনাকে যখন কোনো প্রোগ্রামে অমুক নাম ধরে যখন ডাক দেয় আপনাকে একটু ভালো লাগে না? ইয়েস স্যার। এই যে ভালো লাগাটা কখন তৈরি হয়? যখন আপনার সাথে আপনার কি হয়, একটা কানেকশন অনেক বেশি ফেভারিট হয়ে যায়, খুব রেগুলার যোগাযোগের কারণে আপনার আপলাইন আপনাকে নিয়ে আলাদাভাবে ভাবে। সো এটা মেন্টরিং। এরপর হচ্ছে আইডিয়া পাবে। আপনার আপলাইনকে যখন আপনি ফোন করবেন নিশ্চয়ই আপনার কোনো সমস্যার কথা বলবেন, নিশ্চয়ই আপনার কোনো চাহিদা কথা বলবেন, নিশ্চয়ই আপনি কি পেতে চাচ্ছেন সেটার কথা বলবেন। তখন সে আপনাকে তার অভিজ্ঞতা থেকে আপনাকে কি দিবে? আইডিয়া দিবে, নানান ধরনের পরামর্শ দিবে যে এভাবে করো, ওভাবে করো, এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, এইভাবে করে আপনাকে আইডিয়া দিবে। যখন আইডিয়া গুলো পাবেন, যেটা আপনার মধ্যে একটা ভয় কাজ করছিল, ইস আমি তো পারতেছি না, ইস আমার তো হচ্ছে না, ইস আমি এটা চাচ্ছিলাম কিন্তু কিভাবে করবো জানি না, তখন যখন আপনার আপলাইন আপনাকে আইডিয়া দিবে তখন আপনি কনফিডেন্স পাবেন। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে হ্যাঁ এবার আমি পারবো, হ্যাঁ এবার আমার দ্বারা হবে, হ্যাঁ এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। সো এভাবে করে আপনার কি হবে? কনফিডেন্স গ্রো করবে। এবং আপনার আপলাইন যেহেতু 5 বছর 7 বছর 10 বছর 15 বছর ধরে বিজনেসটা করছে, তার এই অভিজ্ঞতা, এই লম্বা জার্নিতে সেই অভিজ্ঞতাটা যেটা সঞ্চয় করেছে সেটা আস্তে আস্তে আপনার কাছে কি হবে? ডাইভার্ট হওয়া শুরু করবে। আপনি একজন এক্সপেরিয়েন্স লোকে পরিণত হবেন। যদিও আপনার বিজনেসটা করতে তেমন এক্সপেরিয়েন্স নাই, আপনি হয়তো 5 মাস বিজনেস করছেন, কিন্তু আপনার 5 বছর অভিজ্ঞতার সাথে আপনি যুক্ত হয়ে যাওয়ার কারণে যদিও আপনি 5 মাস বিজনেস করছেন কিন্তু আপনার অভিজ্ঞতা কত বছরের? 5 বছরের হয়ে যাচ্ছে।
এন্ড এট দ্য এন্ড সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাপোর্ট পাবে। যেমন আপনাদের আপলাইন লিডার, আমাদের সম্মানিত লিডার জনাব সাইদুল ইসলাম শামীম সাহেব আপনাদের জন্য একটা সাপোর্টিং সিস্টেমের ব্যবস্থা করেছে, জুমে অনলাইনে আপনাদের জন্য একটা ট্রেনিং এর আয়োজন করেছে, সেটা একটা সাপোর্ট। তো আপনার আপনাদের সাথে যদি এরকম সুসম্পর্ক গড়ে তোলা যায় তাহলে তারা রেগুলার এই ধরনের প্রোগ্রামের আয়োজন করবে। আপনারা যদি যোগাযোগ নাই রাখেন তারা কার জন্য প্রোগ্রাম আয়োজন করবে? তো দিস ইজ দ্য 6 কিওয়ার্ড। আপনাদের সাথে যোগাযোগ করলে 6টা সুবিধা পাবেন। 1, জানতে পারবেন। 2, তারা আপনার মেন্টরিং করা শুরু করবে। 3, তাদের কাছ থেকে আইডিয়া পাবেন। 4, আপনার মধ্যে একটা কনফিডেন্স সাহস তৈরি হবে। 5, আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন লোকে পরিণত হবে। এবং লাস্ট অফ অল, আপনি যে কোনো ধরনের সাপোর্ট আপনার থেকে আদায় করে নিতে পারবেন। অনেকে বলে যে আমার আপনার সাপোর্ট দেয় না, আমি বলবো যে ভুল, আপনি সাপোর্ট নিতে জানেন না। সাপোর্ট এটা কেউ কাউকে দেয় না, এটা আদায় করে নিতে হয়। আর এটা আদায় তখনই করতে পারবেন যখন তার সাথে আপনি একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। সো কল ইউর 2 আপলাইন লিডার্স এভরি ডে। দিস ইজ দা ইউর 5th ওয়ান, পঞ্চম কাজ। এরপর হচ্ছে 6ষ্ঠ কাজ। পারবো তো আপনাদেরকে ফোন করতে প্রত্যেকে নাকি? ইয়েস স্যার, 6 নাম্বার কাজ, জি স্যার অবশ্যই। কল ইউর 5 ডিস্ট্রিবিউটরস। প্রতিদিন আপনার 5 জন ডিস্ট্রিবিউটরকে ফোন করবেন। তাহলে এখানে আপনার কি শিখতে হবে? এখানে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে টিম ওয়ার্ক স্কিল। মানুষকে কাজে নামানোর জন্য, মানুষকে কাজ করানোর জন্য যে স্কিলটা দরকার সেটার নাম হচ্ছে টিম ওয়ার্ক স্কিল বা টিম বিল্ডিং স্কিল। তো এটা আপনি শিখবেন। আপনি আপনার প্রতিদিন 5 জন ন্যূনতম ডিস্ট্রিবিউটরকে ফোন দিবেন। একাধিকও দিতে পারেন, এর চেয়ে বেশিও দিতে পারেন, নো প্রবলেম। বা কম করে হলেও যেন 5 জনকে দেওয়া। অনেকে বলতে পারেন যে ভাই আমার তো 5 জন ডিস্ট্রিবিউটর নাই, তারা তাই 5 জন ডিস্ট্রিবিউটর বানাই নেন। 5টা লোকে যদি আপনার সাথে নাই থাকে, ওই যে দেখছেন এখানে ছবিতে লাফাচ্ছে যে, তো আপনার পিছনে তো লাফানোর লোকে নাই, অমুক ভাই তমুক ভাই এই কথাটা বলার তো লোকই নাই। তো অন্তত 5 জন লোক আপনার থাকতে হবে। এই 5 জন লোককে আপনি প্রতিদিন ফোন দিবেন। এতে কি কি সুবিধা হবে আপনার দেখেন, আসলে আমরা দেখি 5 জন লোককে ফোন দিলে আমরা কি কি সুবিধা পাবো। প্রথম সুবিধা হচ্ছে আমাদের টিম আসলে আমাদের সম্পদ, অর্থ না। কিন্তু অর্থ আর সম্পদ দুটার মধ্যে পার্থক্য আছে। অর্থ ক্ষণস্থায়ী, সম্পদ দীর্ঘস্থায়ী। তো আমার টিম হচ্ছে আমাদের সম্পদ। কেন সম্পদ বলছি? কারণ আমার টিমের সব ডিস্ট্রিবিউটর একসাথে পারফর্ম করবে না, একসাথে তারা আমাকে বিজনেস দিবে না। কিন্তু যদি আমি ভেবে থাকি যে সবাই একসাথে পারফর্ম করবে তাহলে এটা আমার ভুল ধারণা। কিন্তু যেহেতু এটা আমার অ্যাসেট, কেউ আজকে পারফর্ম করবে, কেউ কালকে পারফর্ম করবে, কেউ পরশু পারফর্ম করবে, 2 জন আজকে পারফর্ম করবে, আবার এই 2 জন কালকে ডাউন হয়ে যাবে, কালকে আর নতুন 2 জন পারফর্ম করবে। সো টিম ইজ ইউর অ্যাসেট। প্রত্যেকটা লোককে এই জন্য আমাকে তদারকি লিস্টে আনতে হবে যদি আমি এটা বুঝতে পারি। দ্বিতীয় বিষয়, নো টিম ইজ ইকুয়াল টু নো বিজনেস। আপনার কোনো টিম নাই মানে আপনার কোনো আসলে ব্যবসাই নাই। কেউ যদি বলেন যে আমি তো ভাই বেচতে পারি, আমার তো প্রতি মাসে ইনকাম আছে, রং। আপনি প্রতি মাসে যেটা বেচেন সেটা আর বেশি দিন থাকবে না, এটা স্টপ হয়ে যাবে, কারণ এটা টিম ওয়ার্ক বিজনেস। So no team is equal to no business. Then don't be emotional. টিমের সাথে কখনো ইমোশনাল হতে যাবেন না। একেবারে আবেগী হয়ে অনেক টাকা দিয়ে দিবেন না, আবার খুব রেগে মেগে টিমকে বকাঝকা করবেন না। দ্যাট ইজ কল ইমোশনাল। আপনাকে ইমোশনাল ব্যালেন্স করতে হবে। আপনি আপনার আবেগটাকে কন্ট্রোল করতে হবে। আপনি খুব আবেগী হয়ে অনেক কিছু দিয়ে দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। আবার আপনি আপনার ডিস্ট্রিবিউটর অনেক কিছু নিয়ে যাচ্ছে এই জন্য রেগে মেগে তার উপর একেবারে ঝাড়ি দিয়ে কথা বলাও বিরত থাকতে হবে। এই দুটা জায়গা আপনাকে ডিজাইন করতে হবে। স্পেশালি ইমোশনাল হওয়া থেকে বঞ্চিত হতে হবে, নিজেদেরকে বঞ্চিত করতে হবে। যেহেতু আগেই বলেছি এটা টিম ওয়ার্ক বিজনেস, সবাই একসাথে পারফর্ম করবে না। যার উপর আপনি রেগে গেছেন, তার রেগে যাওয়ার কারণে হয়তো সে বিজনেস ছেড়ে দিয়েছে, হয়তো সে অন্য কোম্পানিতে চলে গেছে। এই যে রেগে যাওয়ার কারণে কিন্তু আপনি আপনার অ্যাসেট নষ্ট করে ফেলেছেন। আবার উল্টাও হচ্ছে, আপনি তাকে অনেক দিচ্ছেন, অনেক দিচ্ছেন, অনেক খাওয়াচ্ছেন, অনেক করাচ্ছেন, অনেক বেশি অর্থ সাপোর্ট দিচ্ছেন, বিজনেস দিচ্ছেন, টিভি দিচ্ছেন, লোক দিচ্ছেন, এই সব কিছু দেওয়ার কারণে তাকে আপনি কি করে ফেলেছেন? পঙ্গু বানিয়ে ফেলেছেন, অথর্ব করে ফেলেছেন। তো এই দুই জায়গায় আপনাকে ইমোশনাল ব্যালেন্স করতে হবে। খুব আবেগী হয়ে যাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ওয়েতে আপনি আগাবেন। দেন যেটা করতে হবে, বি ফ্লেক্সিবল উইথ ইউর টিম। আপনার টিমের সাথে নমনীয় হয়ে যেতে হবে। অনেকে আছে যে আমি অনেক সিনিয়র লিডার, আমাকে মাইক্রোফোন দিল না কেন, আমার ডিস্ট্রিবিউটর আমাকে মূল্যায়ন করলো না, আমার ডিস্ট্রিবিউটর আমাকে সালাম দিল না, আমার ডিস্ট্রিবিউটর আমাকে ফোন দিল না, এই ধরনের হওয়ার দরকার নেই। ফ্লেক্সিবল হয়ে যান। কারণ আপনার ডিস্ট্রিবিউটর আছে মানে কিন্তু আপনার বিজনেস আছে বস। তো ডিস্ট্রিবিউটরের সাথে ফ্লেক্সিবল হয়ে যেতে হবে। তার সাথে তো ভাব দেখানোর কিছু নাই। তাকে ভাব দেখিয়ে যদি তাকে দিয়ে কাজ আদায় করা যায়, নো প্রবলেম। তাকে সার ডেকে যদি কাজ আদায় করা যায়, সার ডাকেন। তাকে বস বলে যদি খুশি করা যায়, তাকে বস বলে খুশি করে দেন। যেভাবে তাকে দিয়ে কাজ করানো যায়, বি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বিষয়টা বুঝেন? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় হওয়া, কাদামাটি হয়ে যাওয়া। কাদা মাটিকে দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়, শক্ত মাটিকে দিয়ে কিছুই বানানো যায় না। তো আপনাকে ফ্লেক্সিবল হয়ে যেতে হবে আপনার টিমের সাথে। এবং সর্বশেষ যে দুটো বিষয়, সেটা হচ্ছে মেক দেয়ার ড্রিম ট্রু। আপনার কোনো স্বপ্ন নাই আজকে থেকে, সব স্বপ্ন আপনার টিমের স্বপ্ন। এই 5 জন ডিস্ট্রিবিউটর স্বপ্ন পূরণ করে দিলে আপনার বরং স্বপ্ন পূরণটাকে অপূরণ থাকবে? টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়,
তুমি জিতলে জিতে যায় মা, দেখছেন না সবাই অ্যাডভার্টাইজমেন্টটা? তো আপনার ডিস্ট্রিবিউটররা জিতলে আপনার অটোমেটিকলি জিত চলে আসে। আপনার ডিস্ট্রিবিউটরদের স্বপ্ন পূরণ মানে আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনার ডিস্ট্রিবিউটর মাসে 30,000 টাকা ইনকাম করা মানেই কিন্তু আপনার মাসে 30,000 টাকা ইনকামের জন্য আর কিছুই করতে হবে না। এখন আমরা কি করি জানেন? উল্টাটা করি। আমরা আমাদের 30,000 টাকা ইনকাম করার জন্য খুব ব্যস্ত, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে মাসে 30,000 টাকা ইনকাম করার জন্য আমরা তো ব্যস্ত না। তো তাদেরকে যদি 30,000 টাকা মাসে পাইয়ে দেন, আপনার 30,000 টাকা জন্য আপনার কোনো টেনশনই করতে পারেন না। উইদাউট এনি টেনশন ইউ উইল গেট দ্য মানি। সর্বশেষ যেটা আপনাকে টিম ওয়ার্কে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউ আর অলওয়েজ অ্যাভেলেবল। আপনার ডিস্ট্রিবিউটর যেন সবসময় আপনাকে কাছে পায়, আপনার ডিস্ট্রিবিউটর যেন সবসময় আপনাকে পাশে পায়, ফোনে যেন পায়, ফিজিক্যালি যেন পায়, ডাক দিলে যেন পায়। এই জায়গাটাকে আপনাকে অ্যাভেলেবল করতে হবে। দিস ইজ দ্য 6 keywords ফর কল ইউর 5 ডিস্ট্রিবিউটরস। আপনার 5টা ডিস্ট্রিবিউটরকে ফোন করার মূল 6টা কারণ। 1, টিম ইজ ইউর অ্যাসেট। 2, নো টিম ইজ ইকুয়াল টু নো বিজনেস। 3, ডোন্ট বি ইমোশনাল। 4, বি ফ্লেক্সিবল উইথ ইউর টিম, মেক দেয়ার ড্রিম কাম ট্রু, এন্ড ইউ আর অলওয়েজ অ্যাভেলেবল। করা যাবে ডিস্ট্রিবিউটরদের সাথে 5 জন প্রতিদিন? ইয়েস লিখে জানান। ইয়েস স্যার। করা যাবে। আচ্ছা, এইভাবে কি করেন ডিস্ট্রিবিউটরদের সাথে? কতটুকু করেন আসলে? স্যার পুরোপুরি করা হয় না। করা হয় না, 100% না। যতক্ষণ 100% করবেন না স্যার, আপনি 100% রেজাল্ট আশাও করতে পারবেন না। আপনি রেজাল্ট কেমন আশা করেন বলেন তো পরীক্ষায়? স্যার 100% রেজাল্ট আশা করি 100। সবাই আমরা 100% আশা করি, কিন্তু আমরা 100% দিতে চাই না বা 100% আমরা দেই না। তো আমি 100% আশা করব কিভাবে? তো যদি আমি 100% চাই, আমাকে 100% দিতে হবে। ওকে? জি স্যার। আমি যা পাচ্ছি, আমি যা দিচ্ছি তার রেজাল্ট। তাহলে 100% ফিডব্যাক। আমি এই কারণে আজকে ট্রেনিং এ আপনাদের জাস্ট কিওয়ার্ড গুলো শেয়ার করছি, যেগুলো আপনি সত্যিকার ভাবে গভীরভাবে যদি বুঝতে পারেন, আপনি এখানে রেজাল্ট পাবেন। সো এই 6টা প্রসেস যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে জানেন? দে আর অলওয়েজ এনার্জেটিক। আপনার টিম সবসময় কিভাবে এনার্জি পাবে কাজ করার জন্য? তাদের মধ্যে একটা শক্তি তৈরি হবে। এই শক্তিটা যদি তারা পায়, দে ডু দেয়ার বেস্ট, তারা তাদের সর্বোচ্চটা দিবে। আচ্ছা, কেউ কি কম করতে চায় বলেন তো? আপনি কি কম করতে চান আপনার জায়গা থেকে? সবাই তো সঠিকটাই করতে চায়, কিন্তু তাদের মধ্যে এনার্জিটা থাকে না। আপনার মধ্যে যখন এনার্জিটা ডাউন করে, তাদের মধ্যে এনার্জিটা ডাউন করে। যেমন আজকে ট্রেনিংটা আপনি যে করছেন এতক্ষণ পর্যন্ত, প্রায় আমরা 1.5 ঘন্টার অধিক সময়, এই 1.5 ঘন্টা সময় যে আমরা এখানে এসেছি, আমাদের মধ্যে কি একটা এনার্জি কাজ করছে কিনা বলেন তো? আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে কিনা? আমাদের মধ্যে মনে হচ্ছে কিনা যে আমার কিছু ভুল হচ্ছিল, এই ভুলগুলোর কারণে আমার ভুলগুলোর কারণে আমার গাড়িটা আমি সঠিক নিয়মে চালাতে পারছি না। এই জিনিসটা আমাদের বোঝা যাচ্ছে না? তো এই জায়গাটাও আপনার ডিস্ট্রিবিউটরদের জন্য এরকম ট্রেনিং এর আয়োজন করতে হবে। স্যার, আপনি 5 জন ডিস্ট্রিবিউটরদের জন্য একটা ট্রেনিং আয়োজন করেন, নো প্রবলেম। তারা যেন এনার্জি পায়। আপনি করাবেন ট্রেনিং, যদি আপনি না পারেন কাউকে হায়ার করাবেন। দেখেন, আপনি যে কাজটা পারেন না সেটার জন্য তো আপনাকে অবশ্যই অর্থ বিনিয়োগ করতে হবে না? ধরেন আপনি একটা মোবাইল ফোন নষ্ট হয়ে গেল, আপনি নিজে নিজে চেষ্টা করে দেখছেন, ঠিক হয়ে গেছে, আপনি কি আর কারো কাছে নিয়ে গেছেন মোবাইল ফোন ঠিক করতে? না। কিন্তু যখন আপনি নিজে চেষ্টা করে ঠিক করতে পারেন নাই, তখন আপনি কার কাছে নিয়ে গেছেন? এক্সপার্টের কাছে নিয়ে গেছেন, স্পেশালিস্টের কাছে নিয়ে গেছেন, মেকানিকের কাছে নিয়ে গেছেন, মোবাইল ডাক্তারের কাছে নিয়ে গেছেন। সেম আপনি আপনার 5 জন ডিস্ট্রিবিউটরকে ট্রেনিং করান। যদি আপনি মনে হয় যে আমি পড়াতে পারছি না, বা আমি রেজাল্ট আনতে পারছি না, বা তাদের মধ্যে এনার্জি দিতে পারছি না, সো কাউকে হায়ার করেন। সো যাকে হায়ার করবেন তাকে তো অবশ্যই এটার জন্য পে করতে হবে। তো নিজে যদি পেরে যান, ওয়েল এন্ড গুড, না পারলে পকেট থেকে খরচ করে হলে আপনাকে এটা পারতে হবে। ওকে, 7 নাম্বার কাজে চলে যাচ্ছি আমরা, যেহেতু অনেক সময় নিয়ে নিচ্ছি। 7 নাম্বার কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে অ্যাকশন ট্রেনিং। সব ধরনের ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, সেটা জুনিয়র লেভেলের জন্য হোক, কি সিনিয়র লেভেলের জন্য হোক, কি মিড লেভেলের জন্য হোক, কি হায়ার লেভেলের জন্য হোক, নো প্রবলেম। আপনার যদি সুযোগ থাকে, আপনি অবশ্যই কোনো ট্রেনিং মিস করবেন না। তো এখানে আমরা যে স্কিলটা শিখবো সেটার নাম হচ্ছে লার্নিং স্কিল। লার্নিং স্কিলটা আমাকে শিখতে হবে, কারণ আমাকে জানতে হবে, কারণ এই ধরনের বিজনেসটা আমি আগে কখনো করি না। এই যে আজকে যে আপনি ট্রেনিংটাতে অংশগ্রহণ করেছেন, আজকে যে মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল, বলেন তো এই পর্যন্ত এই মেথডগুলো নিয়ে কখনো আপনাদের সাথে কথা বলা হয়েছিল? আর এরকম ট্রেনিং কি আগে কখনো করানো হয়েছিল? জি না স্যার, এটা ফার্স্ট টাইম। এরকম হাতে হাতে প্রতিদিনের কাজ কি আপনাকে কেউ শিখাই দিছিল? খুব গুরুত্বপূর্ণ। এখন দেখা যায় কি আমাদের ডিস্ট্রিবিউটরকে যখন বলছে যে মুকুল কুমার না ট্রেনিং করাবে, তারাও ধরে নিল মুকুল ভাই স্লাইড তো আমার মুখস্থ, এটার পর এটা, ওটার পর এটা, সেটার পর এটা আসবে, তারা আর আসে নাই। সো লার্ন, শিখতে হবে স্যার। শুধু শিখলে হবে না, রিলার্ন, বারবার শিখতে হবে। আমি শুধু শিখলাম,
শেষ না, আমি আবার পুনরায় শিখতে হবে। শুধু পুনরায় শিখলে হবে না, কন্টিনিউ লার্ন, আমাকে এটা রেগুলারলি শিখতে হবে, প্রতিদিন আমাকে শিখতে হবে, নিয়মিত শিখতে হবে, যখনই সুযোগ পাচ্ছি সেখানে আমাকে শিখতে হবে, চোখ কান নাক খোলা রেখে আমাকে শিখতে হবে। সো লার্ন, রিলার্ন, কন্টিনিউ লার্নিং। যদি আপনি না শিখেন কি হবে জানেন? আপনি না শিখলে আপনি কিছুই পাবেন না। তো এই জন্য আপনি যেখানে সুযোগ পাবেন সেখানে শিখবেন, সেটা অফলাইন হতে পারে, সেটা অনলাইনে হতে পারে। অফলাইন ট্রেনিংও মিস করবেন না, অনলাইন ট্রেনিংও মিস করবেন না, যেখানে আপনার সুবিধা আছে, যেখানে আপনি সুযোগ পাচ্ছেন সেখানে আপনি ঢুকে যাবেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, দ্য ডে ইউ স্টপ লার্নিং, দ্য ডে ইউ স্টপ গ্রোয়িং। যেদিন থেকে আপনি শিক্ষা বন্ধ করে দিবেন সেদিন থেকে আপনার উন্নতিও বন্ধ হয়ে যাবে। দেখেন, একটা গাছের নিচে যদি আপনি পানি না দেন, সার না দেন, গোবর না দেন, যত্ন না করেন, সেই গাছটা কি বড় হয়? শিক্ষাটা হচ্ছে আপনার নার্সিং, আপনাকে বড় করার জন্য এগুলা সার দিচ্ছে, পানি দিচ্ছে, গোবর দিচ্ছে, যাতে আপনার কি হয়, গ্রোয়িং হয়, আপনার ডেভেলপমেন্ট হয়। তো সব ধরনের ট্রেনিং আমরা পার্টিসিপেট করবো। এই বিষয়ে আমরা কথা দিতে পারি কিনা? কোনো অজুহাত দেখাবো না। আমি করেছি, আমি যে ট্রেনিংটা করেছি ওই ট্রেনিংটা আমি করবো, যে ট্রেনিংটা আমি করি না ওই ট্রেনিংটা আমি করবো। এটা জুনিয়রদের ট্রেনিং, নো প্রবলেম, আমি করবো। এটা সিনিয়রদের ট্রেনিং, নো প্রবলেম, আমি করবো। আমি সবসময় ট্রেনিং এ আসি 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 আসি। থাকবেন তো না? ওকে। 8 নাম্বার কাজ, ডেইলি কাজের 8 নাম্বার কাজটা হচ্ছে রিড এন্ড ওয়াচ লার্নিং ভিডিওস। পড়তে হবে প্রতিদিন, আর মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে হবে। এটাও লার্নিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা বলছি মাইন্ডসেট স্কিল। আপনি যদি প্রতিদিন পড়েন আর প্রতিদিন ভিডিও দেখেন, আপনার মাইন্ডটা সেট হয়ে যাবে। আমরা একটা ট্রেনিং করেছিলাম, স্পেশালি গাউসিয়া টিম, আমরা একটা ট্রেনিং করেছিলাম। প্লিজ যার মাইক্রোফোনটা আনমিউট আছে একটু মিউট করেন, প্লিজ মাইক্রোফোন মিউট করেন প্লিজ। ওকে, আমরা গাউসিয়াতে একটা ট্রেনিং করিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা মাইন্ড সেটআপের, যে আমরা ফিক্সড মাইন্ড সেটআপ থেকে গ্রোথ মাইন্ড সেটআপে যাব। গ্রোথ মাইন্ড সেটআপে একটা ট্রেনিং করিয়েছিলাম। এই যে গ্রোথ মাইন্ড সেটআপটা হবে কখন? যদি আপনি নিয়মিত পড়েন আর নিয়মিত আপনি ভিডিও দেখেন। তো আপনাকে নিয়মিত পড়তে হবে, বই পড়তে হবে। কার মাইক্রোফোন জানে আনমিউট করা আছে? ওকে স্যার, স্ক্রিনে তো নড়তেছে না। স্ক্রিনে নড়তেছে না, যার তার মোবাইল ফোনে নেটওয়ার্কে প্রবলেম। প্লিজ, আমি আগেই বলে দিয়েছি, সবার স্ক্রিনটা নড়তেছে? সবার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমি বলি কেন দেখা যাচ্ছে, কারণ আমি অলরেডি মোবাইল ফোন থেকে আমি কানেক্টেড আছি। সো আমি জানি যে আমারটা দেখা যাচ্ছে কিনা। সো আমি যদি দেখতে পাচ্ছি, আপনাদেরটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো যার দেখা যাচ্ছে না তার নেটওয়ার্কে প্রবলেম। স্যার ক্লিয়ার এখন দেখা যাচ্ছে। তার নেটওয়ার্কে প্রবলেম। হ্যাঁ, নো প্রবলেম। ওকে, রিডিং বুক স্ট্রেংথ ইওর ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। বই পড়লে আপনি দুই জায়গায় উপকার পাবেন। বলেন তো কি কি? একটা হচ্ছে শারীরিক উপকার, একটা হচ্ছে মানসিক উপকার। অনেকে মনে করেন যে বই পড়লে আমাদের শুধুমাত্র মানসিক উপকার হয় না। গবেষণা বলছে, রিসার্চ রিপোর্ট বলছে, বর্তমান যুগের ফিলোসফি বলছে যে বই পড়লে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে দুইভাবে উপকারিতা পাবেন। তো আপনার এই জন্য বই পড়া উচিত। আপনারা কে কে বই পড়েন প্রতিদিন লিখে জানান। ইয়েস স্যার। ওকে, যদি বই পড়তে না পারেন তাহলে কি করবেন? ইউটিউবে ভিডিও দেখবেন। ওয়াচিং ইউটিউব ভিডিও উইল হেল্প ইউ টু ইনস্ট্যান্ট লার্নিং এন্ড মোটিভেট ইউ। যখনই কোনো একটা জায়গা আপনি বুঝতে পারছেন, ধরেন আপনি ইনভাইটেশন করতে গিয়ে ভুল হচ্ছে, মানুষকে আপনি ইনভাইট করলে সেই ইনভাইটেশনে সাড়া দিচ্ছে না, তাহলে কি করবেন? ওই ইনভাইটেশনের উপরে অনলাইনে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনি সেখান থেকে কয়েকটা ভিডিও দেখে নেন। সেখান থেকে এবার কৌশল যেগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে সেই কৌশলগুলো এবার অ্যাপ্লাই করেন। ইনস্ট্যান্টলি আপনি লার্নিং করলে, ইনস্ট্যান্ট লার্নিং। আর এই ইনস্ট্যান্ট লার্নিংটা হলে কি হবে? আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে, আপনি আবার নতুন করে কাজ করার উদ্দীপনা পেয়ে যাবেন। সো এই কারণে আপনাকে বইও পড়তে হবে, ইউটিউবে ভিডিওগুলো দেখতে হবে। আপনারা এখানে যারা আছেন সবাই আশা করি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, কারণ আমি এখানে রেগুলার এখন ভিডিও আপলোড করা শুরু করেছি এবং আশা করছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা পেলে এটা আমি রেগুলার করে যাব। প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার বিকাল 5টায় আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। বিভিন্ন বিষয়ের উপর এখানে ভিডিও আপলোড করা হবে। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে রাখেন, আপনাদের ডিস্ট্রিবিউটরদের সাথে এটা শেয়ার করেন, তাদেরকেও এই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। এবং একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখান থেকে আপনারা যা কিছু শিখছেন, কিছু কিছু বিষয় আপনারা নতুন জেনেছেন, কোন কোন জায়গাগুলো আপনার দরকার ছিল, এই জিনিসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কমেন্ট সেকশনে লিখে জানালে হবে কি, আমি প্রত্যেকটা কমেন্টস পাই টু পাই পড়ে দেখি, পড়লে আমি সে অনুযায়ী আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও আইডিয়া পেয়ে যাই, আমি নতুন করে আবার ভিডিও সাজাই। সো আপনাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখার সাথে সাথে সেই ভিডিও থেকে আপনি কি শিখেছেন সেটা কমেন্ট সেকশনে লিখে জানানোর অনুরোধ জানাচ্ছি। সো যারা আমাদের চ্যানেলের লিংক পান নাই তাদেরকে আমি লিংকটা এখানে শেয়ার করেছি, দেখছেন লিংকটা
সেই অনুযায়ী আপনারা চ্যানেলটাতে চলে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদের ডিস্ট্রিবিউটরদের সাথে এটা শেয়ার করবেন। সো এই ক্ষেত্রে আমি অনলাইনে আপনাদের জন্য একটা সাপোর্টিং এর ব্যবস্থা করেছি। প্রতি সোমবার এবং শুক্রবার বিকাল 5টায় এখানে নতুন নতুন ভিডিও আপলোড হবে, এই ভিডিওগুলো আপনারা দেখবেন। 9 নাম্বার কাজ, ডেইলি ওয়ার্কের 9 নাম্বার কাজ হচ্ছে ডু সাম সোশিয়াল ওয়ার্ক। প্রতিদিন কিছু সামাজিক কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেন, এটা আপনাকে ব্র্যান্ডিং স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ নিজেদেরকে ব্র্যান্ড বানাতে চাই। যেমন বসুন্ধরা একটা ব্র্যান্ড, বসুন্ধরার নাম শুনলে আপনার মধ্যে বসুন্ধরার ব্যাপারে একটা আস্থা তৈরি হয়। যেমন সোনি একটা ব্র্যান্ড, সোনির নাম শুনলে আপনার মধ্যে একটা আস্থা তৈরি হয়। যেমন আইফোন একটা ব্র্যান্ড, এটা শুনলে আপনার মধ্যে একটা আস্থা তৈরি হয়। সেম আপনার নামটা যেন একটা ব্র্যান্ড হয়, আপনার নাম শুনলে যেন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়। এটা তখনই তৈরি হবে যখন আপনি আপনার ব্র্যান্ডিং স্কিলটা ডেভেলপ করতে পারবেন। আর ব্র্যান্ডিং স্কিলের জন্য আপনাকে যেটা করতে হবে, ডু সাম সোশিয়াল ওয়ার্ক, কিছু সামাজিক কাজ করতে হবে। কি কি করবেন আপনি দেখেন, ট্রি প্লান্টেশন করবেন। আমি আবার ওই কোম্পানির ট্রি প্লান্টেশনের কথা বলছি না, আপনার এলাকায় গাছ লাগাবেন। কারণ আপনারা তো ইতিমধ্যেই নিউজ জেনেছেন যে দিল্লিতে প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কিসের অভাবে বলেন তো? লেক অফ অক্সিজেন। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় 1 নম্বরে ছিল দিল্লি, এখন সেটা ঢাকা, জানেন তো? তাও সো যদি আল্লাহ না করুক কোনো কারণে ঢাকার অবস্থায় দিল্লির মতো হয়, তাহলে খুব করুণ দশা হবে। তাহলে এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণ গাছ লাগানো, কারণ বৃষ্টি হচ্ছে, এটাই উত্তম সময় গাছ লাগানোর জন্য। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ লাগানো শুরু করেন, খালি জায়গা পাইলে গাছ লাগান। আপনার বন্ধু বান্ধব, আপনার এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তি, ছোট ভাই বড় ভাই সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করেন যে আমরা সবাই মিলে গাছ লাগাবো। এতে হলে কি হবে, আপনার ব্র্যান্ডিংটা তৈরি হবে, মানুষ আপনাকে একটা ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করা শুরু করবে। এইটা একটা অস্ত্র আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্লাড ডোনেশন। মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, আপনি রক্ত নিজেরটাও দিবেন, রক্ত কালেক্ট করে দিবেন। দুইটাই দেখেন, আপনার নিজের রক্তটা যদি দিতে পারেন ওই সময় রক্ত ম্যাচ করলে দিতে পারবেন, আর যদি রক্ত নিজেরটা ম্যাচ না করেন, কার কার রক্তের সাথে ম্যাচ হয়, কার কার রক্তের গ্রুপ আপনি জানেন, সেটা যদি আপনি যোগাযোগ করে তাকে সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার ব্যাপারে তার একটা কি তৈরি হবে, আলাদা ফিলিংস তৈরি হবে। দ্যাট মিনস আপনি নিজেকে ব্র্যান্ডিং করা শুরু করেছেন। দেন রিলিজিয়াস ইভেন্টস, আপনার এলাকার ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনি সবার আগে কাজ করা শুরু করেন। আপনি ইফতারের যে থালা বাসন গুলা ওইখানে ব্যবহার করা হয়, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সবার সামনে দেন। মানে আমি বলছি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনার যতগুলো সুবিধা আছে রিলিজিয়াস ওয়ার্কে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য, সেই ওয়ার্ক গুলো আপনি করা শুরু করেন, এতে আপনার ব্র্যান্ডিং ভ্যালুটা বাড়া শুরু করবে। সোশ্যাল অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করা শুরু করেন, মাস্ক পরতে বলেন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে বলেন, স্যানিটাইজ করতে বলেন, স্বাস্থ্যকর খাবার খেতে বলেন, পুষ্টিকর খাবারগুলোতে কি কি পুষ্টিকর খাবার রয়েছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা শুরু করেন। এবং সর্বশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে পারেন। আপনার অনেক বন্ধু বান্ধব হয়তো ডাক্তারি পাশ করে বেরিয়ে গেছে, বা আপনি আপনার আত্মীয়স্বজনের কেউ একজন ডাক্তার আছে, তাকে একটা রিকোয়েস্ট করেন যে আমার এলাকায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য আপনি একটু সময় দিবেন। এভাবে করে আপনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে পারেন। আমি জাস্ট 5টা ফর্মুলা এখানে দেখিয়েছি, আরো অনেক ফর্মুলা থাকতে পারে যেগুলো সোশ্যাল ওয়ার্কে মানুষ ব্যবহার করে, সেগুলোকে ব্যবহার করে আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াবেন। কারণ কি, ইট ক্যান হেল্প টু ইনক্রিজ ইউর নেটওয়ার্ক। আপনার ব্র্যান্ড ভ্যালু যখন বাড়বে, মানুষ কিন্তু আপনাকে চিনতে শুরু করবে, মানুষের সাথে আপনার সম্পর্কটা, মানুষের সাথে আপনার নেটওয়ার্কটা বড় হওয়া শুরু করবে। মানুষের সাথে নেটওয়ার্ক বড় হলে কি সুবিধা জানেন? ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেট ওয়ার্থ। আপনার নেটওয়ার্কটাই মূলত আপনার সম্পদ। আপনার যত বড় নেটওয়ার্ক, আপনার সম্পদ তত বড়। তো ডু সাম সোশিয়াল ওয়ার্ক, কিছু সামাজিক কাজ আপনাকে রেগুলার করতে হবে। এবং সর্বশেষ কাজ, গিভ 30 মিনিটস টু ইউরসেলফ। নিজের জন্য প্রতিদিন 30 মিনিট সময় বরাদ্দ করেন। এটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করবে। আপনার ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন 30 মিনিট সময় আপনাকে দিতে হবে। এই 30 মিনিট সময় আপনি কি কি করবেন? ফার্স্ট অফ অল, গ্র্যাটিটিউড। এই জীবনে আপনি আসলে কি কি কারণে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাউকে ফোন করে কৃতজ্ঞ বলার দরকার নেই যে আপনার কাছে আমি কৃতজ্ঞ, মনে মনে যে উপরওয়ালা আমাকে করোনার মতো এই মহামারী রোগ থেকে মুক্ত রেখেছে, আমি এর জন্য নিজের কাছে অনেক বেশি ধন্যবাদ, উপরওয়ালার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার মা বাবা এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছে, আমি এর জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতা যত যত জায়গা আছে, সব জায়গায় আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকে দুপুরে আপনি খেতে পেরেছেন, কৃতজ্ঞ। আজকে রোজা রাখতে পেরেছেন, উপরওয়ালা আপনাকে সুস্থ রেখেছে, কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্র্যাকটিস করবেন এই 30 মিনিট সময়ের মধ্যে। দ্বিতীয় যেটা আপনি করবেন সেটা হচ্ছে বি বেটার। গতকালকে চেয়ে আজকে আপনি কত ভালো কাজ করেছেন, গতকালকে চেয়ে আপনার আজকে কতটুকু উন্নতি হয়েছে, গতকালকে চেয়ে আপনি আজকে কতটুকু ভালো কথা বলেছেন। এভাবে করে আপনি নিজেকে মূল্যায়ন করা শুরু করেন, এভ্যালুয়েশন করেন, আমার কতটুকু উন্নয়ন হয়েছে, এটা আপনি পার্সোনালি অ্যানালাইসিস করা শুরু করেন। দেন প্রেয়ার করেন, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রে করেন যেন আপনার সব ধরনের মনোকামনা, মনস বাসনা, মনের ইচ্ছা যেন উপরওয়ালা পূরণ করে। দেন যেটা করবেন, মেডিটেট।
একটা জায়গায় স্থির হয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করেন। যেমন একটা মেডিটেশনের প্র্যাকটিস আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে একটু শেয়ার করছি, জাস্ট 10 সেকেন্ডের। আপনারা সবাই করতে পারেন চাইলে। সবাই চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনবেন, নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছেড়ে দিবেন, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছেড়ে দিবেন 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। দিস ইজ মেডিটেশন। এটাও যদি না পারেন অন্তত 30 মিনিট সাইলেন্ট একেবারে নীরবে কোথাও বসে থাকেন। দিস ইজ দ্য 5 এলিমেন্টস। এই 5টা এলিমেন্ট আপনি ব্যবহার করেন প্রতিদিন 30 মিনিটের জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করেন, নিজেকে আরো বেটার করার চেষ্টা করেন, কোরআনের কাছে প্রার্থনা করেন, মেডিটেট করেন এবং কিছু সময় শান্ত স্থির ধীরভাবে কথাবার্তা বন্ধ করে দিয়ে মোবাইল ফোন সাইলেন্ট করে দিয়ে বসুন। তো এই হলো আমাদের 10টা কাজ, যে 10টা কাজ প্রতিদিন আপনাকে করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আমার একটা ট্রেনার আছে যার নাম হচ্ছে ইরিক ওরি, যার একটা প্রোগ্রাম আছে অনলাইনে যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রো। উনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট পারফেক্ট, ইটস জাস্ট বেটার। নেটওয়ার্ক মার্কেটিং আসলে পারফেক্ট বলে কিছু নাই। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সবসময় বেটার। গতকালকে চেয়ে আজকে কত বেটার, গত দিনের চেয়ে আজকে কত বেটার, গত মাসের চেয়ে আজকের মাস কত বেটার করা যায়, দ্যাট ইজ কল্ড বেটার বিজনেস। এটা পারফেক্ট বিজনেস না। এই কারণে আমি একটা স্লোগান আমার ইউটিউব চ্যানেলে দিই, আপনারা সবাই শুনে থাকবেন। সেই স্লোগানটার নাম হচ্ছে ডু বেটার বি বেটার। এটার অর্থ হচ্ছে নিজের কাজটাকে বেটারলি করেন, আরো ভালো করেন, নিজেকে আরো ভালো বানান। সর্বশেষ যে কথাটা বলবো আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে ডোন্ট ওয়ার্ক সিরিয়াসলি। ভাই এত সিরিয়াসলি কাজ করার দরকার নাই। অনেকে কাজের ব্যাপারে খুব সিরিয়াস, করে ফেলবো, মারি ফেলবো, কাটি ফেলবো, খেয়ে ফেলবো, ধরে ফেলবো, সব করে ফেলবে, খুব সিরিয়াস। তারা বেশি দূর যেতে পারে না। তারা বেশি দূর যার জানেন, ওয়ার্ক সিনসিয়ারলি, যারা আন্তরিকতার সাথে করে। যারা খুব সিরিয়াস তারা খুব দ্রুত সিরিয়াসলি কাজটা ছেড়ে দেয়। যারা সিনসিয়ার তারা কাজটাকে ধরে রাখে। এখন আপনি কি সিরিয়াস হবেন না সিনসিয়ার হবেন? সিরিয়াস হলে আপনি খুব পরিশ্রম করবেন, আর সিনসিয়ার হলে আন্তরিকতা দিয়ে করবেন, যেটার মধ্যে ভালোবাসা থাকবে। কাজটা আপনার কাজ বলেই করবেন, আরেকজনে করতে বলছে বিধায় করবেন না। আরেকজনে করতে বলছে বিধায় আপনি সিরিয়াসলি করছেন, দ্যাট মিন্স আপনি সিরিয়াসলি করছেন। আরেকজনে করতে বললো আপনি করছেন, না করতে বললো আপনি করছেন, তার মানে আপনি আপনার কাজের ব্যাপারে সিনসিয়ার, দ্যাট ইজ ইউ লাভ ইউর ওয়ার্ক। আপনি আপনার কাজটাকে ভালোবাসেন। তো কাজ আসলে সিরিয়াসলি করার দরকার নাই, কাজ সিনসিয়ারলি করা দরকার। কাজকে মন দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে করা দরকার। তো আশা করছি আমাদের কাজের একটা গাইডলাইন আজকে আমরা পেয়ে গেছি। সেই গাইডলাইন গুলা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন। আর প্র্যাকটিসের জন্য আপনাকে কতদিন প্র্যাকটিস করতে হবে? মিনিমাম 21 ডেজ। আপনি আজকে থেকে শুরু করবেন, এই কাজগুলা 21 দিন ধরে করতে থাকবেন। রিচার্জ কি বলছে দেখেন, অ্যাকর্ডিং টু রিচার্জ বলছে 21 দিন ধরে মানুষ যখন কোনো কাজ করে সেটা আর কাজ থাকে না, সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কারণ ওই কাজগুলো তখন মানুষ অটোমেটিকলি করতে থাকে। সে চাইলেও তার কাজটা হয়ে যায়, না চাইলেও তার কাজটা হয়ে যায়, কারণ তার ব্রেন তার কাজ করার জন্য একটা কি পেয়ে যায়, গাইডলাইন পেয়ে যায়। 21 দিন ধরে এই জন্য প্র্যাকটিস করা উচিত। গবেষণা বলছে যে কোনো কাজ যদি আপনি এটাকে অভ্যাসে রূপান্তরিত করতে চান সেটা টানা 21 দিন করে যাওয়া উচিত। একটা দিনও যেন মিস না হয়। 21 দিন মানে 21 দিনে। আপনি 5 দিন করার পরে একদিন গ্যাপ দিয়েছেন, তার মানে আপনাকে 6 নাম্বার দিন বাদ দিয়ে 7 নাম্বার দিন থেকে আবার 21 দিন পর্যন্ত শুরু করতে হবে। তো আপনি কি 21 দিনের চ্যালেঞ্জটা নিতে চান এই 10টা কাজ করার জন্য? ইয়েস স্যার, অবশ্যই নিতে চাই। 10টা কাজ আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি। কন্টাক্ট মিনিমাম 5% ডেইলি, প্রতিদিন 5 জন লোকের সাথে কন্টাক্ট করেন। ইনভাইট মিনিমাম 2%, প্রতিদিন 2টা মানুষকে আমন্ত্রণ করেন। সেল মিনিমাম 2 প্রোডাক্ট, প্রতিদিন 2টা প্রোডাক্ট সেল করেন। শো প্ল্যান মিনিমাম 2%, প্রতিদিন 2টা মানুষকে প্ল্যান শো করেন। কল ইউর 2 আপলাইন লিডার্স, প্রতিদিন 2জন সাকসেসফুল আপলাইনকে ফোন করেন। কল ইউর 5 ডিস্ট্রিবিউটর, প্রতিদিন 5 জন ডিস্ট্রিবিউটরকে ফোন করেন। অ্যাটেন্ড অল টাইপ অফ ট্রেনিংস, প্রতিদিন অফলাইন অনলাইন ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করেন। রিড এন্ড ওয়াচ লার্নিং ভিডিও, বই পড়েন এবং লার্নিং ভিডিওগুলো প্রতিদিন দেখা শুরু করেন। ডু সাম সোশ্যাল ওয়ার্ক, কিছু সামাজিক কাজের সাথে যুক্ত হন। এন্ড লাস্ট, গিভ 30 মিনিটস টু ইউরসেলফ, নিজের জন্য প্রতিদিন 30 মিনিট সময় বরাদ্দ রাখেন। সো আশা করছি একটা গাইডলাইন, স্মার্ট গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। কারণ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি ছিল? ডু ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্মার্টলি। স্মার্টলি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যায় সেই আলোচনাটা আমরা আজকে রেখেছি। সো আমরা আলোচনা শেষ করব এই বলে, সর্বশেষ যে কথাগুলো আপনাদের সাথে অবশ্যই বলা উচিত, এক, ডেভেলপ এ সিস্টেমেটিক বিজনেস মডেল।
ব্যবসাকারী করে গেলেই হবে না স্যার, ব্যবসা একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, এটার জন্য আপনাকে একটা বিজনেস মডেল তৈরি করতে হবে। এক্ষেত্রে আমার গুরু, এক্ষেত্রে আমার শিক্ষা গুরু, এক্ষেত্রে পৃথিবীর বিখ্যাত বিজনেস গুরু হিসেবে যাকে চিনেন আপনারা, তার নাম পিটার ডাকার। উনি বলছেন বর্তমান যুগের কম্পিটিশন কিন্তু আর প্রোডাক্টে নেই, বর্তমান যুগের কম্পিটিশন হচ্ছে বিজনেস মডেলে। আমি একই কথাটাকে একটু ভিন্নভাবে বলবো, বর্তমান যুগের বিজনেস কিন্তু আর কোম্পানির মধ্যে নেই, বর্তমান যুগের বিজনেস হচ্ছে টিমের মধ্যে। কার টিমে একটা চমৎকার ব্যবসায়িক সিস্টেমেটিক মডেল আছে, সেই টিমটা গ্রো করছে। সো আপনার টিমটা যদি একটা সিস্টেমেটিক বিজনেস মডেল শো না করে, আপনি এই বিজনেসটাতে অনেক দূর যেতে পারবেন না। যেটা আপনি তৈরি করবেন সেটা আপনি ডুপ্লিকেট করবেন আপনার টিমকে। আপনার তৈরি করা মডেলটা আপনার টিম ফলো করা শুরু করবে, অটোমেটিক আপনার বিজনেস গ্রো করবে। আপনি সবসময় ব্যবসার ব্যাপারে পজিটিভ থাকবেন, এখানে নেগেটিভ হওয়ার কিছু নাই, ব্যবসা তার আপন সিস্টেমে চলবে। আপনার কাছে সিস্টেম নাই বিধায় ব্যবসা চলছে না। সো মেক এ সিস্টেম ফার্স্ট, দেন নেভার গিভ আপ। কখনোই হাল ছেড়ে দেবেন না, কখনোই কুইট করবেন না, লেগে থাকেন শেষ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আপনি কাঙ্ক্ষিত সফলতার দেখা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি লেগে থাকেন। তো আশা করছি আপনারা সবাই আজকের এই ট্রেনিং থেকে উপকার পেয়েছেন। এই ট্রেনিং আপনাদের অবশ্যই আগামী দিনের একটি গাইডলাইন হয়ে থাকবে। এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য স্পেশালি আমাদের লিডার জনাব সাইদুল ইসলাম শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা পার্টিসিপেন্ট এখানে এসেছেন তারা তাদের সবাইকে আজকে ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত সিনিয়র লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনাদের সবার জীবনের সার্বিক উন্নতি কামনা করছি, মঙ্গল কামনা করছি। আমাকে সবসময় আপনাদের পাশে পাচ্ছেন অফলাইন অনলাইন দুই ক্যাটাগরিতে। আমার শেষ স্লোগান দিয়ে আমার আলোচনা শেষ করব, ডু বেটার বি বেটার। ভালো হয়ে